السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم. ذرية بعضها من بعض والله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا শফিআনা মুহাম্মদ। নবীর প্রতি
মুহাব্বত আছে না নাই? কম বেশি? তাহলে দরাজ কণ্ঠ জার করে দিয়ে কলিজার ভিতর থেকে দরদ মাখা সুরে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসুল আমার ভালোবাসা। পারেন না? বলেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা উসওয়ায়ে হাসানা, মুহাম্মদ মুস্তাফা উসওয়ায়ে হাসানা, রাতের আধারে তিনি চাঁদের জোছনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين আমি গুনাহগার অযোগ্য অধম জান্নাতি বাগান থেকে জান্নাতি মানুষগুলোকে নিয়ে শাহী দরবারে দুখানা হাত তুলে ধরেছি আল্লাহ রব্বুল আলামিন। কোরআনুল কারীম নিয়ে সূরা আল ইমরানের 32-33 আয়াত আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এখান থেকে আমি কিছু কথা বলতে চাই, দয়া করে রহম করে আপনি আমাকে কথা বলার সুযোগ করে দিন আল্লাহ। দয়াময় আল্লাহ, আপনি যদি কথা বলার তৌফিক না দেন আমার পক্ষে কোনো কথা বলার সুযোগ থাকবে না, এখান থেকে বেইজ্জতি হয়ে চলে যেতে হবে আল্লাহ। রব্বুল আলামিন ডানে আলেম বামে আলেম, জান্নাতি বাগানের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আলেম ওলামা বসে আছে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে রহম করে এমন কিছু কথা আমার মুখ দিয়ে বের করে দিন যেই কথাগুলো আমি সহ সকলের জন্য মঙ্গলময় হয়। রব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করলেন, শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আসলেন, রব্বুল আলামিন মা বোনেরা পর্দার অন্তরালে বসে গেছেন আল্লাহ। কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যখন কেউ কাউকে চিনবে না, পিতা তার সন্তানকে অস্বীকার করবে আল্লাহ, মা তার স্বামীকে অস্বীকার করবে,
রব্বুল আলামিন ভাই বোনের কোনো সম্পর্ক সেদিন থাকবে না। ওই কঠিন মুহূর্তে দয়া করে রহম করে রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা করে দিয়ে আল্লাহ। या रब करम तो अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ببركة لا إله إلا الله محمد رسول الله ذكر قرآن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله إلا الله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই রবেরি ডাক শোনা যায় ওই রবেরি নাম শোনা যায় হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মঞ্চ উপবিষ্ট আলেম ওলামা, ফুল বাগানের ফুল, জান্নাতি বাগানের জান্নাতি মানুষগুলো, সরকারি বেসরকারি, খেটে খাওয়া মানুষ, কুলি মজুর, দিনদার, পিছিয়ে পড়া মানুষ, অনেক দুঃখী মানুষ এই মাহফিলে এসেছেন দোয়া কবুলের আশায়। বিশেষ করে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক আমার এই মা বোনদেরকে হযরতে খাদিজা আয়েশা সিদ্দিকার সাথে কবুলের মঞ্জুর করে আল্লাহুম্মা আমিন। মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যাবেন কে কে? একটু হাত উঠান। কেউ যাবেন না? কোরআনের মাহফিল, আমি কারো এখানে ছেলের বয়সী, কথা বলো ঠিক কিনা? দুই একটা চুল কেবল পাক ধরছে, এখন আমি এই বাপজির পর্যায়ে যেতে পারি নাই। উনি হাত তুললে তো আল্লাহ পাক লজ্জায় পড়ে যান, আর আমি হাত তুললে আল্লাহ পাকই জানে আল্লাহ পাক কি করেন আমি জানি না। তো যাক, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআনের মাহফিল। কারো ছেলের বয়সে আমি, কারো সমবয়সী, কারো কেউ নাতির বয়সে আমি। তো এখানে আমি ক্লাস নিতে বসি নাই, তবে হ্যাঁ, কোনো একটি আলোচনা শুনলে কোনো লস নাই, কিছু না কিছু পাওয়াই যায় আলহামদুলিল্লাহ। তো এরকম আমি কিছু দেওয়ার চেষ্টা করব, নিয়ত করেছি। তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ইলাইহি উনীব। আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এজন্য সবাই একটু শুকরিয়া আদায় করে আমার সাথে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ। আল্লাহ খুশি না বেজার? বেজার কে হয়েছে কন্ত? আরে কেমনে জানলেন? চতুর্দিক দিয়ে সরকারিভাবে র্যাব পুলিশের দরকার নেই, কারণ আমরা
সুন্দর একটি নিরাপদের জায়গায় বসে আছে আলহামদুলিল্লাহ। কারণ র্যাব পুলিশ দিয়ে কি করবেন, এর চেয়েও বড় বড় জায়গা থেকে অনুমতি এসেছে আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু শুকর করার মতো যে বিষয়, চতুর্দিকে আল্লাহর সেনাবাহিনী ঘিরে রেখেছে কিনা কথা বলেন। লক্ষ লক্ষ ফেরেশতা লেখালেখি শুরু করেছে। এখন আপনি যদি চলে যান, আপনি দুর্ভাগা না সুভাগা? দুর্ভাগা। আশা করছি কেউ এই কোরআনের মাহফিল থেকে উঠবেন না। কোরআনের মাহফিল দোয়া কবুলের জায়গা। কোরআনের মাহফিল যারা ভাগ্যবান, সৌভাগ্যবান, তারাই মূলত এখানে বসার সুযোগ পায়। যদি একটি ছোট্ট একটি প্রশ্ন করব, যদি এই কথাটি বলি, যেই কথাটি এখন বলবো সেটা হচ্ছে, এটার জন্য টাইটেল পাস করা লাগে না, দাওরা পাস করা লাগে না, মুফতি হওয়া লাগে না, পাগলও ভালোটা বোঝে, কথা কর না কেন? যদি আমি প্রশ্ন করি, জান্নাতে যেতে চান কে কে? তারা একটু হাত উঠান। জান্নাতে যেতে চান কারা কারা? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। জাহান্নামে যেতে চান কে কে? হ্যাঁ, একজন। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার মতো বিষয়, সাথে সাথে একটি ছোট্ট একটা থিম মেসেজ দিতে চায়। এরকম কিছু কিছু মাহফিলে দুই একজন ঘুমাই কিনা কথা বলেন, সারাদিন হয়তো পরিশ্রম করছে, আমি তাকে দোষ দিব না। এরকম একজন হাত উঠেছে, তো দেখা গেল যে না, উনি কোনো রুগী না, অসুস্থ না, কোনো সমস্যা নাই, উনি হাত উঠেছে। তো অনেকগুলো, প্রথমে কিন্তু সবাই হাত উঠেছেন না? একজন যদি হাত না উঠায় সেটাকে বোঝা যাবে। কিন্তু যখন আমি বললাম যে জাহান্নামে যাবে কে, কেউ হাত উঠাই নেই, উনি হাত উঠেছে, এখন না বোঝা যায়, কথা বলেন। তা আমি চিন্তা করলাম যে মনে হয় আমারই ভুল হচ্ছে। পরে আবার চিন্তা করলাম যে দেখি তো এবার ওই বেচারার হাত ওঠে কিনা, জান্নাতে কে কে যেতে চান? সবাই হাত উঠেছে, ও হাত উঠেই নেই। আরে এই লোক তো ঘুমাই নাই, শরীর তো খারাপ না। পরে আমি বললাম যে কি ব্যাপার, ঘটনা কি? বলতেছে হুজুর, আমি ওয়াজ শুনছি, শুনে সেই জন্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আরে ওয়াজ শুনে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ব্যাপারটা কেমন না? আমি বলছি খুলে বলেন তো কি ঘটনা? বলছে হুজুর শোনেন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, এই যে দেখেন দাড়ি রাখছি, পাঞ্জাবি পায়জামা টুপি সব ঠিক আছে হুজুর, আমার একটু একটা সমস্যা আছে হুজুর। কি সমস্যা? কই একটু খাই আর কি, বোঝেননি একটু খাই। তো এখন আমি তো হুজুরের কাছে ওয়াজ শুনছি, হুজুর জান্নাতের মধ্যে আগুন নাই, জাহান্নামের মধ্যে আগুন আছে, এখন জান্নাতে গেলে তো এটা খাওয়ার জন্য আগুন পাবো না। চিন্তা করছেন নাকি? তাহলে কেমন এই পর্যায়ের লোকও আমাদের সমাজে আছে, আছে না নাই? আছে। কত পদের লোক যে আছে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহকে নিয়ে টিটকারি করে, রাসূলকে নিয়ে টিটকারি করে, মস্করা করে, জান্নাত জাহান্নামকে নিয়ে। এবং আমার ওই জায়গায় সময় নষ্ট করছি কিনা কথা বলেন। এবং ওই ঘটনাটা এখানে বলার কারণে এখানকারও 2-4 মিনিট সময় নষ্ট হলো কিনা, আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আমি যেহেতু সবাই আমরা জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যাওয়ার জন্য শর্তাবলী আছে না নাই? কিন্তু এমন একটি শর্ত আছে, মাত্র শর্ত, ইনশাআল্লাহ সেই শর্ত পূরণ হলে, এবং খুবই সহজ একটা শর্ত, আশা করি সেটার মধ্যে সবাই পড়ে যাবেন। সেই শর্ত যদি পূরণ হয়ে যায়, আমি বলছি আপনি জান্নাতি, সুবহানাল্লাহ। ওই শর্ত না শুনে চলে যাবেন, আশা করছি সবাই জান্নাতে যাবেন, আল্লাহুম্মা আমিন। আসুন আমি সূরা আল ইমরানের 31, 32 নম্বর এবং 33 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, এখান থেকে আজকে আলোচনা পেশ করব। আল্লাহ পাক বলছেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন সূরা আল ইমরানের
32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহর ইবাদত করলো, আমি আল্লাহর আনুগত্য করলো এবং তুমি রাসূলের আনুগত্য যারা করলো, ফাইন তাওয়াল্লাউ, তারা সফলকাম হবে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা কাফের তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, দেখেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি 4টি বংশকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম সুন্দরভাবে মনোনীত করেছি, প্রতিষ্ঠিত করেছি। যতই শয়তান, কাফের গ্রুপ, ইহুদি, নাস্তিক, মুরতাদেরা যতই ঝামেলা করুক না কেন, কোনো লাভ নাই, কারণ আমি আল্লাহ তাদের মর্যাদা, তাদের বংশকে দুনিয়াব্যাপী প্রতিষ্ঠিত করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। এরপরে শুনুন, যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, আল্লাহু আকবার। এই 4টা বংশ, আদম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আলে ইমরান। আলে ইমরান হচ্ছে মুসা আলাইহিস সালামের নানা, ওই বংশ। কেউ কেউ বলেছেন ঈসা আলাইহিস সালামের নানা, 2টা মতই আছে। আলে ইমরান বংশধর। এই 4টি বংশ একে অপরের আত্মীয় স্বজন। সুবহানাল্লাহ কোন। পরস্পর সাথে লিংক আছে, সৌন্দর্য, সুন্দর একটি সুসম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু সামিউন আলিম, আল্লাহু আকবার। আর নিশ্চয় আল্লাহ সবচেয়ে বেশি শ্রবণকারী এবং সবচেয়ে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক 4টি বংশকে পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত করেছেন, সম্মানিত করেছেন। এটা কি মিথ্যা? আপনাদের কি সন্দেহ হয়? প্রথম আদম আলাইহিস সালাম, আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। আলহামদুলিল্লাহ কোন। এরপরে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। কি বলা হয়? কথা বলেন। দ্বিতীয় আদম। ওই যে আপনার ওই সময় মহাপ্লাবন হয়েছিল, তারা এতটাই আল্লাহ বিরোধিতা হয়েছিল, আল্লাহর অবাধ্য হয়েছিল, এতটাই খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে আল্লাহ গজব নাজিল করে সবগুলোকে দুনিয়াব্যাপী, শুধু বাংলাদেশ নয়, দুনিয়াব্যাপী তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পারেন কিনা? তাহলে আল্লাহর গজব, আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে হলে আল্লাহর আনুগত্য করতে হবে কিনা? আজকের আয়াতটি সেটাই। আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসি, হে নবী আপনি বলে দিন তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার আনুগত্য অনুসরণ করে। যদি আপনার আনুগত্য করে, অনুসরণ করে, ভালোবাসে, তাহলে আমার আনুগত্য হয়ে যায়, আমাকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, আর পরিশেষে জান্নাত। সবাইকে তো হাত উঠেছেন, কথা বলা ঠিক কিনা? এই জন্য সবাইকে একটু জান্নাতে নিতে চায়। রাজি আছেন তো? এখন অনেকে মনে মনে চিন্তা করতেছেন, যার পাপ, খারাপ বিষয়, মানে যেগুলো কবিরা গুনাহ, সগীরা গুনাহ আছে না নাই, চিন্তা কিন্তু অনেকেই করতেছেন, হয়তো এমন কিছু পাপ আছে বউ জানে না। জানে কিনা? বউ জানে না, স্ত্রীর পাপ স্বামী জানে না, সন্তানের পাপ পিতামাতা জানে না। এরকম অনেক পাপ আছে। আবার এরকম অনেক পাপ আছে, কিছু পাপ এরকম আছে ইমাম খতিব সাহেবদের, আমার মতো বক্তাদের, আমারও আছে। যদি আপনি জানতেন তাহলে ওনার পিছে নামাজ পড়তেন না। তাহলে এত জটিল একটা বিষয়, এরপরও আমি কেমনে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব, এটা একটু শেষ পর্যন্ত দেখার দরকার আছে না নাই?
দেখার দরকার আছে না নাই? আছে। আমি একটু কষ্ট দিব আপনাদেরকে। বাইহাকি শরীফের হাদিস, 3টি জায়গায় ফাঁকা রাখতে নাই। কয়টি জায়গা? 3টি জায়গা। একটি নামাজের জায়গা ফাঁকা রাখেন নাকি? একজন এখানে আর একজন ওই জায়গায়, এরকম নাকি? আরেকটি জায়গা স্বামী স্ত্রী যখন গল্প করবে, প্রেমলাপ করবে, ওই মুহূর্তে যতটা কাছাকাছি থাকা যায়, যদি এরকম স্পর্শ করা যায়, স্বামী স্ত্রীকে স্পর্শ করলে গুনাহ না সওয়াব? আর ওই যে আমতলা জামতলা যেগুলো বসে আছে বিয়ের আগেই, কথা কয় না? হ্যাঁ, পাপ। তাহলে যে জিনিসটা বিবাহের আগে পাপ, সেই জিনিসটা বিবাহের পরে করলে সওয়াব। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ। তাহলে যত কাছাকাছি থাকা যায়, গল্প করা যায়, ওর ভিতরে কি শয়তান প্রবেশ করে? আরেকটি জায়গা, যেই জায়গায় আমার রাসূল, আপনার রাসূল প্রাণ ভরে কোরআন সুন্নাহ থেকে কথা বলতেন, সাহাবায়ে কেরাম শুনতেন, ওই জায়গাটা ফাঁকা কখনো রাখেন নাই। তাহলে আজকে কোরআনের মাহফিলে কি ফাঁকা রাখা যাবে? যদি ফাঁকা রাখেন, আপনার আমার সবচেয়ে প্রকাশ্য শত্রু, সেই শত্রু ওই জায়গায় বসবে আর আপনাকে গুতাগুতি করবে, বলবে যে ওঠ, এগুলো একটা ওয়াজ হলো, কথা কন না কেন? এই জন্য আমি জিকির করব, জিকিরের সাথে সাথে আপনারা সবাই সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবেন। আর যত ফাঁকা জায়গা আছে পিছনে থাক, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চাপেন, একটু কষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অনেকেই কিন্তু উঠতেছে না। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আরশের মালিকের কাছে বিচার দিলাম, আল্লাহ আপনি দেখেন কে কে ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তালিকা আপনি তৈরি করেন, আপনার উপরে ছেড়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলছিলাম আমরা যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওয়াদা করেছেন আমাদের সকলকে জান্নাতের মধ্যে নেবেন, যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর আবেদ, যারা আল্লাহর পথে থাকে, আল্লাহর রাসূলের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। আর আমরা যেহেতু সবাই এখানে হাত উঠাইলাম জান্নাতে যেতে চাই, আর আমি যদি আপনাদেরকে জান্নাতে নিতে চাই বা নিয়েই ফেলি, এমনও হতে পারে আমার জন্য হয়তো বা জান্নাত লেখা নাই, কিন্তু জান্নাতে নেওয়ার অর্থ হচ্ছে এটাই। এমন একটি অ্যান্টিবায়োটিক ঔষধের কথা বলবো, টিপসের কথা বলবো, যেই কথাটা মনে থাকলে, যদি মনে রাখেন, সেই অনুযায়ী যদি আমল করেন, আমি সত্য কথা বলে যাচ্ছি, কোরআনের মাহফিল থেকে এখানে যতগুলো লোক আছে একজনও পোড়া কপালে হবে না, সমস্ত মানুষই জান্নাতি হবে। এটা সব শেষে বলবো, এবং বলবো, ভেঙে দিয়ে যাব না, ভেঙে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য। লাকাদ ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের মধ্যে ঘোষণা করছেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র প্রধানতম আমি আল্লাহর জন্য ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত করার জন্যই তাদেরকে শুধু সৃষ্টি করা হয়েছে। যদি এখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি অন্যদিকে চলে যান, তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। এগুলো প্রাথমিক শর্ত।
সেটা হচ্ছে, আমি সংক্ষেপে বলে আমি এবার মূল আলোচনায় ফিরে আসবো আর 2-4 মিনিট। সেটা হচ্ছে ইবাদত বলতে আমাদের মধ্যে ভুল ধারণা আছে। ওই ইংরেজেরা, ইহুদি খ্রিস্টান জাতি, তারা আমাদেরকে ভুল ঢুকাইছে, মগজটা ধোলাই করেছে। বলবো 190 বছর এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশের ভিতরে তারা শাসন করেছে। ব্যবসা করার জন্য তারা এখানে এসেছিল। তারা আসার পরে এমন কিছু বিষয় চালু করে গেছে যে জিনিসটার কারণে আমরা আজও মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই। শুধু এতটুকু বলেছে, নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাঞ্জাবি এইটুকু করলে ইবাদত, আর এর বাইরে কিছু করার দরকার নাই। কিন্তু আমি বলছি, সংক্ষেপে বলবো, বুঝে নেওয়ার বুঝে নেবেন। সেটা হচ্ছে এই নামাজ পড়তে সারাদিন, আমি নিজেও তো পড়ি, আর এখন আমাদের যে নামাজ পড়া, আমাদের যে নামাজ পড়ার সাইজ, কথা কন না কেন? একটু যদি মোনাজাত দেরি হয়, হুজুর, যদি কেরাত যদি একটু লম্বা হয়, কথা কন না কেন? এরপরে এখানে যদি 3টা মসজিদ থাকে, যেই মসজিদে তাড়াতাড়ি নামাজ হয় ওই মসজিদে মুসল্লিদের ঢল নামে, কথা কন না কেন? বলে যে হুজুরটা এতই ভালো, 14 মিনিটে 20 রাকাত শেষ, কথা কন না কেন? আমি বলি এটা সালাতুত তারাবি না, এটা সালাতুত তাড়াতাড়ি, কথা কন না কেন? সালাতুত, আবার কন সালাতুত তাড়াতাড়ি। এই নামাজ কাল কিয়ামতের কঠিন মুহূর্তে নুড়ি পেকে আপনার মুখে নিক্ষেপ করা হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের মধ্যে পড়ে দেখেন, পাবেন। এই নামাজটাই আপনার অভিশাপ হয়ে যাবে। তারপরেও ধরে নিলাম মধ্যম পর্যায়ের নামাজ যদি আমি পড়ি, খুব বেশি হলে 2 ঘন্টা সময় লাগবে। ওযু, নামাজ, সুন্নাহ আগে পিছে। আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদতের জন্য তৈরি করেছেন, তাহলে 2 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়লেন। যেহেতু আমরা কোনো মানুষ বা বন্ধুদের মধ্যে কেউ খারাপ ছিল, ভালো হয়ে গেছে, মসজিদে যাচ্ছে, আমরা তাকে কিন্তু পরহেজগার আল্লাহওয়ালা বলি। অবশ্যই পরহেজগার, খারাপের ভালো, আলহামদুলিল্লাহ, কর না কেন? কিন্তু শুধু এইটুকুই ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। 2 ঘন্টা আপনি ইবাদত করলেন, তাহলে বাকি 24 ঘন্টা আপনি কার ইবাদত করেন? 22 ঘন্টা। 24 ঘন্টায় দিন রাত কিনা, কথা কন না? 24 ঘন্টায় দিন রাত, তাহলে বাকি 22 ঘন্টা কার ইবাদত করেন? 2 ঘন্টা তো নামাজ পড়ছেন। আর এর ভিতরে আমরা কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ জমিতে কাজ করি, কেউ স্ত্রীকে সময় দেই, সন্তানদেরকে পড়াই, বিভিন্ন রকম কাজের সাথে আমরা জড়িত। কিন্তু সেই কাজগুলো যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় করেন, তাহলে ওই কাজটাও ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ কোন? ওই কাজটাও আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করবে। এক সাহাবী আল্লাহ রাসূলকে সে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে স্ত্রী সহবাস করি, মেলামেশা করি, এর মধ্যে কি সওয়াব আছে? আপনাদের কি মনে হয়? ইয়া রাসূল, এটা আপনি কি বললেন ইয়া রাসূলুল্লাহ? মানে একটা লজ্জাকর বিষয় তো, কথা বলতে কেন? একটা শরম লজ্জার ব্যাপার না? আমার রাসূল, আপনার রাসূল কত সুন্দর সমাধান দিয়েছেন, একটু খেয়াল করে শুনুন। আমার রাসূল ওই সাহাবীকে বললেন, তুমি যদি বিয়ে না করতে, এমনি যদি কোনো একটা নারীর কাছে যদি যাইতে, যুবতী নারী, সুন্দরী নারীর কাছে যাইতে, ও সাহাবী তুমি বলো তোমার গুনাহ হতো কিনা? হতো কিনা? বিয়ে না করে বিভিন্ন জায়গা আছে না নাই? কোরআনের সব, মানে আমি আর ওইদিকে যাচ্ছি না। আমরা আজকে বাজে কোনো আলোচনা না করে কোরআনের আলোচনা, জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে হুজুর সেটা কোন, সেটাই বলবো ইনশাআল্লাহ। যেই কথাটি বলছিলাম, আপনার সব কিছু ইবাদত হবে যদি নবী রাসূলের সুন্নাহ অনুযায়ী করেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তারও আদব আছে। বনের বাসায় যাচ্ছেন, আদব আছে না নাই? জমিতে যাচ্ছেন, ওই জায়গায় জমির আল কাটতে কাটতে একটু বেশি কেটে ফেলছেন, নবীর অনুযায়ী হয়েছে নাকি? অনেকে আবার ভিতর দিয়ে ছিদ্র করে
সারের পানি পার করে নেয়। কথা কন না কেন? অনেকে আবার ব্যবসা করে কারেন্ট লাভ। কথা কন না কেন? এটাও নবীর সুন্নাহ অনুযায়ী নাকি? এই জন্য বলছি আপনাকে প্রত্যেকটা কাজ যদি আপনি সুন্নাহ অনুযায়ী সুন্দরভাবে, যদি আমার রাসূল কেমনে খাইছেন, কিভাবে খাইছেন, পেটটাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার 1 ভাগ পানি আরেক ভাগ ফাঁকা রাখতে বলেছেন। বসারও আদব আছে না নাই? আমার রাসূল কেমনে শুইছেন ওইভাবে যদি আপনি শুয়ে পড়েন, আমি বলছি 6 ঘন্টা নয় 8 ঘন্টাও যদি ঘুমান, আপনার ঘুমটাও ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? শরীরটা গোসল করতেছেন, গোসলের মধ্যে নিয়ম আছে না নাই ভাই? এরকম করে আর বাড়াইতে চাই না। যতগুলো নিয়ম আছে সবগুলো যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি করেন, তাহলে আপনার 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ইবাদত। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূল মানে কোনোদিন টয়লেট সারে নেই। সারছে? এ কেমন কথা? রাসূল টয়লেট সারে? নাউজুবিল্লাহ। সারছে কি না? তাহলে সেই জায়গাও আপনাকে প্রথমে কি করতে হবে? বাম পাটা আগে দিতে হবে, বের হওয়ার সময় ডান পা প্রথমে দিতে হবে। আবার মসজিদে ডান পাও প্রথমে দিতে হবে, তারপরে বাম পাও দিলেও সমস্যা নেই, বা ডান পাও দিলেও সমস্যা নেই। এই যে বিষয়গুলো আপনি যদি এগুলো যদি ফলো করেন, তাহলে আপনি 24 ঘন্টা ইবাদতের মধ্যে আল্লাহ আমিন। ইহুদি খ্রিস্টান দেখেন, ইহুদি চক্র দেখেন, তারা চেষ্টা করলো, কি চেষ্টা করলো? তারা আপনি আমি যেন জান্নাতে না যেতে পারি, কারণ তারা পথভ্রষ্ট হয়ে গেছে কিনা কথা বলেন। আমার এই জায়গায় কেউ কি ইহুদি খ্রিস্টান আছে? একজন হিন্দু আছে নাকি? থাকলেও থাকতে পারে, অনেক হিন্দু ভাই কিন্তু ওয়াজ শোনে কি না? যাই হোক, তাহলে এখানে সবাই আমরা মুসলিম, নবীর উম্মাত। কি নবীর কি উম্মাত? তো ইহুদি খ্রিস্টান তারা যেহেতু জান্নাতে যেতে পারবে না, ওই জন্য যেরকম ইবলিসও জান্নাতে যেতে পারবে না, ওই জন্য ইবলিস আল্লাহর কাছে বলল, ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা দেন, আপনি আমাকে শক্তি দেন, আমিও এমনভাবে এদের রগে রগে ঘুরবো, মগজে মগজে ঘুরবো, আমি জাহান্নামে যাবো, এদেরকেও জাহান্নামে নিয়ে। এই ওয়াজ তো সবাই জানেন কি না? কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না, আমি সংক্ষেপ করে আমি এখানে ফিরে আসছি। সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টান নামাজ রোজা হজ যাকাত এইটুকু ইবাদত বলছে, আর বাদ বাকি পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এগুলোর দিকে যাওয়ার দরকার নাই। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ওই দিকেও যেতে হবে, ওই দিকে যেও কোরআন সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের যে শরিয়ার যে বইগুলো আছে, মাসলা মাসাইলের যে বইগুলো আছে, প্রতিদিন আমার কাছে ইসলামিক ফাউন্ডেশনের বই একটা না একটা থাকে, আলহামদুলিল্লাহ। এই বইগুলো আমরা পড়ি, ওইভাবে যদি আমরা সুন্দরভাবে চালাইতে পারি, তাহলে আমরা ধন্য না অধন্য? কথা বলেন। ইহুদি খ্রিস্টান এটা কখনোই তারা চায় না আমরা জাহান্নামে যাই, এটাই তারা সব সময় চায়। কি চায়? কথা বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি বেশি কষ্ট দিব না, তবে এখন মূল তাফসীর শুরু হলো। কারণ কোনো কথা বলতে গেলে কিছু কথা বলে আসতে, নিজের জমি মাপতে হলে কি করতে হয়? পরের জমি মেপে আসতে হয়। এই কথাগুলো না বললে আপনি বুঝবেন না। কষ্ট করে আসছেন, একটু থাকেন, আমিও কষ্ট করে আসছি, মুসাফির মানুষ, আমিও আপনাদের জন্য দোয়া করব, মুসাফিরদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। শুধু তারা এই ইবাদতের যে বিষয়টা, নামাজ রোজা দাড়ি টুপি রাখলেই হবে না। তারা বলেছে দাড়ি টুপি রাখলে এইটুকু ইবাদত, এই দিকে আসো না। এটার কি কারণ? এটা কেন করো? তারা করলো। খাওয়াটা ইবাদত কেন নয়? বনের হকটা বুঝে দেওয়া কেন নয়? আর ওই দিকে যাব না। এটার অন্য কিছু নয়, আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। কোথায় নিয়ে যেতে চায়? আর আমি এখানে ওয়াদা করেছি, আমি এখানে নিয়মটা, সুন্দর সূত্রটা সব শেষে বলে দেব। আমি নিশ্চিত বলছি, সত্য সত্য বলছি, আপনি অবশ্যই জান্নাতে যাবেন। সন্দেহ হয় নাকি? সন্দেহ হচ্ছে? দেখেন শেষ পর্যন্ত সেটা হয় কি না। প্রশ্ন জাগি, কেন ইহুদি খ্রিস্টান আমাদের সাথে লাগলো?
সহজ উত্তর, তাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে, আমাদেরকেও জাহান্নামে নিয়ে যেতে চায়, কিন্তু আমরা সবাই হাত উঠেছি জান্নাতে যাব। তার একটাই কারণ, এই আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান وآل إبراهيم وآل عمران على العالمين। আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইমরান আলাইহিস সালাম, এই চারটি বংশকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম করেছেন। কিন্তু শ্রেষ্ঠতম ছিলেন তাদের বংশে নবী রাসূল এসেছে। সর্বশেষ পর্যন্ত আমার রাসূল, আপনার রাসূল, যার উম্মাত হতে পেরে আমরা ধন্য। কথা বলা ঠিক কিনা? উম্মাত হতে পেরে আমরা ধন্য। মূসা আলাইহিস সালাম আমার রাসূলের উম্মাত হওয়ার জন্য আশা প্রকাশ করেছেন কিনা? সেই কথাটাই বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম, ওখান থেকে মূলত ইহুদি খ্রিস্টানদের হিংসার কারণটা আপনি খুঁজে পাবেন, একটু পরেই বলছি আমি। ইব্রাহিম আলাইহিস সালামের কয় পুত্র? কথা বলেন, কয় পুত্র? ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম বড় না ছোট? সংক্ষেপে বলছি, অনেকেই বুঝতেছেন না, ভুল বুঝতেছেন। সংক্ষেপে বলছি, পরে বিস্তারিত বলবো। সেটা হচ্ছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যেই মানুষের প্রতি আপনি আমি কিছুক্ষণ আগে দরুদ পেশ করলাম, শেষেও আবারও দরুদ পেশ করবো ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টান তারা চেয়েছে, তাদের কিতাবের মধ্যে আসছে, বই পুস্তকের মধ্যে আসছে, তাওরাত জবুর এগুলোর মধ্যে আসছে, শেষ জামানায় একজন শ্রেষ্ঠ নবী আসবে। তারা মনে মনে আশা করছিল, মনে মনে চাচ্ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বংশেই আসুক। কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশে কি এসেছেন? ইসহাক আলাইহিস সালামের বংশে কি এসেছেন? কার বংশে এসেছেন? কোন বংশে এসেছেন? ইসমাঈল আলাইহিস সালাম। যখনই এটা আসলো তখন থেকেই তাদের শত্রুতা শুরু হয়ে গেল। মুসলমানদেরকে আজকে সারা পৃথিবীতে, কি মিশর, কি ফিলিস্তিন, কি ইরাক, কি বাগদাদ, কি তুরস্ক, সব জায়গায় আজকে মুসলমানদেরকে মেরে শেষ করছে। কথা বল ঠিক কিনা? সর্বশেষ মায়ানমারে রোহিঙ্গাদেরকে কচু কাটা করলো, দেখেন নাই? ক্যামেরাতে দেখেন নাই? ফেসবুক ইউটিউবে দেখেন নাই? আমি কোরআনের মাহফিল, এই জায়গা থেকে আমি ধন্যবাদ জানাই, কলিজার ভিতর থেকে দোয়া করি এই রোহিঙ্গাদেরকে। এই মুসলমান না হলে আমি এত কথা বলতাম না। 10 লক্ষ মুসলমানকে বাংলার জমিনে স্থান দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই বড়ত্বের প্রয়োজন, মহত্বের প্রয়োজন। কথা বল ঠিক কিনা? সারা পৃথিবী জুড়ে প্রশংসিত হয়েছে, প্রশংসা করেছে। 2 দিন আগের পত্রিকায় এসেছে, ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, যদিও সব নদীগুলো শুকিয়ে গেছে। কথা কর না কেন? এই বন্ধু রাষ্ট্র মাত্র একটা পরিবার, রোহিঙ্গাদের একটা পরিবার, বাবা মা, এক ছেলে এক মেয়ে, 4 সদস্যের একটা পরিবার। এই পরিবারকে তারা সহ্য করতে পারে নাই, তারা সুন্দরভাবে জোর করেই মায়ানমারে পাঠাই দিয়েছে। পত্রিকায় পড়ছেন কিনা? তুমি 4 জন নিতে পারো না, এত বিশাল তোমার সাম্রাজ্য। বাংলাদেশের 3 দিক দিয়ে ইন্ডিয়া ঘেরা। কথা কন না কেন? একদিকে পানি, নদী, একদিকে হচ্ছে সমুদ্র। কথা বলেন? আমার বাংলাদেশ ঘনবসতি, সেই জায়গায় যোগ্যতম প্রধানমন্ত্রী তিনি 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে স্থান দিয়ে বড় বড় উঁচু মানের শ্রেষ্ঠ দেশগুলো বড় বড় মানুষদেরকেও লজ্জায় ফেলে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এমনি ঘনবসতি, এর মধ্যে আবার 10,000 মেহমান নিছে, আলহামদুলিল্লাহ। এটা কম কথা নয়, অনেক বড় একটা বিষয়, আলহামদুলিল্লাহ। কলিজা থেকে দোয়া করি, এটা দোয়া পাওয়ারই যোগ্য। কথা বলে ঠিক কিনা? অন্য প্রসঙ্গে গেছি, আল্লাহ পাক মাফ করুক। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন, বরকত দিয়েছিলেন। ইহুদি নামক বংশের ভিতরে অসংখ্য নবী রাসূল এসেছে। ইসহাক আলাইহিস সালামের বংশে 1,23,987 অথবা 88 জন নবী রাসূল এসেছে। সুবহানাল্লাহ।
প্রায় 1,24,000 নবী রাসূল ইহুদিদের মানে তাদের বংশে এসেছে। ইহুদি বলবো না, পরবর্তীতে পদস্খলন হলো, পরবর্তীতে তারা মুনাফিক হয়ে গেল, বিধায় ইহুদি হলো। কথা বল না কেন? যতক্ষণ পর্যন্ত নবীর তরিকা নবীর কিতাব অনুযায়ী তারা চলছে ততক্ষণ পর্যন্ত সমস্যা হয় নাই। যখনই নবীর কেতাবের মধ্যে উল্টাপাল্টা করেছে, নিয়ম কানুন আইন বিধানের মধ্যে এলোমেলো করে দিয়েছে, তখনই তারা অভিশপ্ত হয়েছে। কথা বলেন। যেই কথাটি বলছিলাম, ইসহাক আলাইহিস সালামের বংশে প্রায় 1,24,000 নবী রাসূল এসেছেন। দলিল কোথায়? মুসনাদে আহমদ, তাবারানি, বাইহাকি, সিলসিলাতুস সহিহা, প্রায় প্রসিদ্ধ 4টি গ্রন্থে হাদিসটি এসেছে। সুবহানাল্লাহ। তারা ওই যে বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইলের বংশে এসেছে। দেখেন এগুলো নিয়ে অনেক আগে থেকেই তর্ক বিতর্ক বাহাস বসতো। বাহাস বোঝেন তো? তর্ক বিতর্ক অনুষ্ঠান। এরকম ইন্ডিয়াতে একটা তর্ক বিতর্ক অনুষ্ঠান আছে, বলবো। ইন্ডিয়াতে এক খ্রিস্টান পাদ্রী, সে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রচারণা দাওয়াতি কাজ করতেছিল। আমরাই শ্রেষ্ঠ, আমরাই জান্নাতি, আমাদের বংশে এত এত নবী আছে, 1,24,000 নবী রাসূল এসেছে, সেই গর্ব। তো ইন্ডিয়ার একজন শ্রেষ্ঠতম আল্লাহর ওয়ালি, যিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ, তিনার উম্মতেরাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা মুখে মুখে বললে তো তারা মানে না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ইন্ডিয়াতে, সেখানে মঞ্চ করা হলো, দুই পক্ষে বসে গেছে। এক পক্ষে মুসলমানদের পক্ষে আলেম ওলামা, জবরদস্ত আলেম ওলামা, যেনারা তাফসির, হাদিস, ফিকহ, বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়ায়, তিনারা বসে গেছেন। আর এক পক্ষে খ্রিস্টান পাদ্রীরা বসে গেছে। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? বাহাস চলা শুরু করেছি, তর্ক বিতর্ক শুরু করেছে, যুক্তি তর্ক শুরু হয়ে গেছে। খেয়াল করে দেখেন আমাদের মান সম্মানের বিষয়ে জায়গায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে রহমত আছে না নাই? তারা অনেক বক্তৃতা দিল, যুক্তি দেখালো, সেই যুক্তিতে প্রায় হেরে যাওয়া ভাব মুসলমানরা আল্লাহ আল্লাহ শুরু করে দিল। এরপরে খেয়াল করে দেখেন আল্লাহর একজন ওলি, তিনি জবরদস্ত আলেম ছিলেন। তিনি বললেন এত কথার দরকার নাই, সর্বশেষ মানে ছোটখাটো অস্ত্র প্রয়োগ করছিল, কিন্তু সেগুলোতে যখন কোনোতেই হার মানতেছে না, কিছু আছে না ঘাট তেরা মার্কা কিছু আছে না নাই, লাস্টে এসে তিনি বললেন যে একটা দাড়ি পল্লা নিয়ে এসো। কি নিয়ে এসো? দাড়ি পল্লা নিয়ে আসো। আরে অবাক হয়ে গেছে যে দাড়ি পল্লাতে কি করবে? দাড়ি পল্লা দিয়ে কাজ হবে? তুমি কিতাবের দলিল দিতে পারতেছো না, বইয়ের দলিল, দাড়ি পল্লা নিয়ে আসো কেন? নিয়ে আসো, দেখো। দাড়ি পাল্লা আনা হলো, 1 কেজি পাথর আনা হলো, সাথে সাথে 5 কেজি পাথর আনা হলো। যখন পাথর উঠানো হয় নাই, দাড়ি পাল্লা সমান না অসমান? এরপরে দাড়ি পাল্লার এক পাশে 1 কেজি পাথর উঠায় দেওয়া হলো, আর এক পাশে ফাঁকা। আর এক পাশে কি? ফাঁকা। দাড়ি পাল্লার যেই পাশে 1 কেজি পাথর উঠাইয়া দেওয়া হলো, ওই পাশটা নেমে গেল, ভারী হয়ে গেল। কি বোঝা যায়? এরপরে যখন ওই পাথর টানামানা হলো, আবার সমান হয়ে গেল, কিন্তু সমান হলে তো হলো না। এর দ্বারা কি বোঝালো? হাসি ঠাট্টা শুরু হয়ে গেছে। কিন্তু আর এক পাশে যখনই 5 কেজি পাথর উঠাইয়া দেওয়া হলো, তখন এবার এই পাশটা, বাম পাশটা ডেবে গেছে, আর ডান পাশের যে পাশে 1 কেজি পাথর ছিল উঠায় গেছে। বলতেছে এত গুরুত্বপূর্ণ সমাবেশ, এখন মাথা টাথা খারাপ হয়েছে নাকি? কি শুরু করছেন? হেরে গেছেন এই কথাটা বললেই তো হয়ে যায়, কিন্তু মুসলমানটা কি হেরার পার্টি নাকি? বলতেছে মুখ সামনে কথা বলো, তোমাদের মগজের ভিতরে আসলে বরকত নাই। আমি ছোট্ট মানুষ হতে পারি, এই মগজ আল্লাহকে সিজদা করেছে, আর যেই মাথা আল্লাহকে সিজদা করে ওই মাথার ভিতরে আল্লাহ পাক বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখান থেকে ছোট্ট একটা টিপস বলি, বাবারা যিনারা নামাজ পড়েন না, আসলে মগজের ভিতরে বরকত হবে
একটু নামাজ পড়েন, আল্লাহকে সেজদা দেন, তাহলে রেজাল্ট ভালো হবে, তকদির খুলে যাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি তিনি বললেন ইন্ডিয়ার বাস্তব ঘটনা। তিনি বলছেন যখন আমি 1 কেজি পাথর উঠাই দিয়েছি তখন সেটা ডাবে গেল। সেটা হচ্ছে তোমাদের নবী, তোমাদের রাসূল ঈসা আলাইহিস সালাম যখন তিনি ছিলেন ওই জন্য ডাবানো ছিল। কিন্তু যখনই আমি বাম পাশে আর এক পাশে যখন নবীকে আর এক পাশে যখন 5 কেজির পাথর উঠাই দিয়েছি তখন ডান পাশের ডাকি আর নিচে আছে, এক পাশে 5 কেজি আর এক পাশে 1 কেজি। বোঝেন নাই? এখন 5 কেজিটা নেমে গেছে আর 1 কেজিটা কি হয়েছে, উপরে উঠে গেছে। এর দ্বারা উনি বলছেন, সবাই শুনুন, যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন তখন এরকম করে দাড়ি পাল্লাটা নিচেই ছিল, কিন্তু যখনই সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব দুনিয়াতে আসার সুযোগ সময় হয়ে গেল, পরিবেশ তৈরি হলো, তখনই এই বাম পাশের মানে আরেক পাশের, বাম পাশ ডান পাশ বড় কথা নয়, আরেক পাশের পাল্লাটা নিচে নেমে গেল আর ঈসা আলাইহিস সালামের পাল্লাটা কি হয়ে গেল, উপরে উঠে গেল। আজকে ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? কোথায় আছে? যখন বেঁচে ছিল, দুনিয়াতে ছিল, জমিনের উপরে ছিল, কিন্তু যখনই আমার রাসূল দুনিয়াতে নেমে আসলেন জান্নাত থেকে তখন কি হলো, ঈসা আলাইহিস সালাম উপরে। এখন আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুনিয়া থেকে আল্লাহ পাক নিছেন কিনা, কথা বলেন, সুন্দর একটি জায়গা মতো জান্নাতের ভিতরেই তো আল্লাহ রাসূল আছেন, কবরটা জান্নাতের বাগান। যখনই আল্লাহ পাক দুনিয়া থেকে তাকে নিলেন, নিরাপদ জান্নাতি একটা জায়গায় নিলেন, তখন আবার এই পাশের 1 কেজি পাথরেরটা ওটা আসবে না? আসবে না? এই পাশে তার 5 কেজি পাথর আছে নাকি? তাহলে 1 কেজি পাথর এখন আসবে, নামবে কি না? এই জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের মুহূর্তে রাসূলের সহিহ হাদিস আসবে কি না? দুনিয়াতে আসবে কি না? আসবে। এই একটি মজবুত যুক্তি দলিল প্রমাণের কাছে ওই বড় বড় খ্রিস্টানদের পাদ্রী তার মাথা নত হয়ে গেছে, লজ্জায় ডুবে গেছে, মুসলমানদের চতুর্দিকে মুহুর্মুহু বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ। এই জ্ঞান, এই ইলহাম কে দিয়েছেন? কে দিয়েছেন? এখনো সেই আল্লাহ আছে না নাই? এত কিসের হতাশা? সূরা মুজাদালার মধ্যে আল্লাহ পাক বলছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা আজিজুন ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক লিখিতভাবে চিঠি পাঠিয়েছেন, ফরমান জারি করেছেন, মুখের কোনো কথা নয়। কোরআনুল কারীমের মধ্যে লিখিতভাবে, বলেন তো মুখের কথা আর লিখিত কথার পার্থক্য আছে না নাই? মুখের কথার চেয়ে লিখিতর দাম বেশি না কম? আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, কাতাবা শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 62 জায়গায় এসেছে। কয় জায়গায় এসেছে? লিখিত হবে এসেছেন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ এবং আমার রসুলগণ অবশ্যই বিজয়ী। রসুলগণ বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে, এক সময় অবশ্যই বিজয়ী হবে। কি বলছিলাম, ইহুদিদের চক্রান্ত শুরু হয়ে গেল। মুহাম্মদ নামক এক ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, তিনি দুনিয়াতে আসবেন, কিন্তু আমাদের বংশে আসতেছে না, ইসমাইলের বংশে আসতেছে। ওই মুহূর্তেই তারা কচু কাটা শুরু করে দিল। ওই যে শুরু থেকে পথভ্রষ্ট মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখনই পথভ্রষ্ট হয়ে গেছে, জাহান্নামের পথে চলে গিয়েছে, তখন থেকেই তারা মুসলমানদেরকে রক্ত ঝরাচ্ছে। কি ক্লিয়ার বোঝা যায়? খেয়াল করে শুনুন, ভালো লাগবে। সংক্ষেপের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দিব, একটু খেয়াল করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছাকাছি না দূরত্ব? কাছাকাছি না দূরত্ব? 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। কত আগে? তাহলে কেমনে কাছাকাছি বলো? অনেক দূরের বিষয়, তাই না? ইসহাক আলাইহিস সালামের বংশী
একটু আগেই বললাম 1,24,000 নবী রাসূল এসেছেন। এত পরে এসে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ইসলামে ইসমাঈলের বংশে। কিন্তু হিসাবটা মিলাই নেন, ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরেই ইসমাঈল আলাইহিস সালাম, এরপরেই কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। তাহলে মাঝখানে কয়জন আছে? কথা কয় না, কয়জন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে কয়জন আছে? নাম কি? কথা বলেন। আর ওই যে খ্রিস্টান যারা দাবি করলো, ওই যে মঞ্চে যেখানে দাড়ি পল্লা দিয়ে হেরে গেল, তারা খুব দাবি করতেছিল যে এতগুলো নবী রাসূল এক পল্লায় উঠলে মুহাম্মদ কাম বাচ্ছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। কিন্তু তারা যত নবী রাসূলই থাক, নবী রাসূলদেরকে ছোট করছি না, কিন্তু আমার নবী, শ্রেষ্ঠ নবী, যিনি মিরাজের রজনীতে ইমাম হয়েছিলেন, যার ইমামের মুসল্লি হয়েছিলেন সমস্ত নবী রাসূল, সুবহানাল্লাহ কোন, ইমামুল মুরসালিন। এই জন্য একটি তথ্য দিয়ে যায়, জানি না আর কোনোদিন এখানে আসার সুযোগ হবে কিনা, একটি তথ্য দিয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের নেতা। বলেন, কি বলেন? নবীগণের ইমামকে নেতা বলা হয়। আসলে সমাজের উপজেলা চেয়ারম্যান, এমপি, এলাকার চেয়ারম্যান, এনারাই কিন্তু মসজিদে নামাজ পড়ানোর কথা। নেতা, নেতা, ইমাম মানে নেতা। কিন্তু সেটা যেহেতু আমরা একটু বেকায়দায় আছি, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমি আবারও বলছি, গত দিনের মাহফিলেও বলেছি, চোখের সামনে যেটা আসে তাকেই শুধু দোষ দিয়ে না। দাবার গুটি অনেক পিছন থেকে ইহুদি খ্রিস্টানরা নাড়তেছে, তারা নাড়ানাড়ি করতেছে, যার কারণে আজকে আমরা মুসলমানেরা, কি সরকারি কি বেসরকারি, যারা বিরোধী দলে আছে তারা একসময় সরকারি ছিল কিনা, এই দীর্ঘদিন ধরে দীর্ঘমেয়াদী তারা প্ল্যান প্রোগ্রাম করে আগাচ্ছে আপনার আমার ইমান সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য। ছোট্ট একটা উদাহরণ দেই। ফেসবুক মাননীয় প্রধানমন্ত্রী চালায়, মানে চাবি কি ওনার হাতে নাকি? ইউটিউব কি ওনার হাতে? নেট বলি না যে নেট নাই, নেটওয়ার্ক, এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে নাকি? এটা কিন্তু ওই আমেরিকা, ব্রিটেনের মাঝখানে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, ওই ইহুদিরাই এগুলোর উৎপত্তি করেছে, সেখান থেকেই তারা চালাচ্ছে। এই জন্য খালি এটা কয়েক না, সামনে যাকে পান এর দোষ, এ ভালো না, এ খারাপ, এর দল খারাপ, এটা ভুল। এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দূরদর্শী হন, তাহলে আপনি খুঁজে পাবেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ষড়যন্ত্র আপনার সামনে প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে তো? একটু চিন্তা করবেন। যেই কথাটি বলছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছাকাছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের নেতা, ইমামুল মুরসালিন। মেরাজের রাতে আদম আলাইহিস সালাম ছিলেন কিনা, নূহ আলাইহিস সালাম ছিলেন কিনা, তিনারা তো ইব্রাহিমেরও অনেক আগে সমস্ত নবী রাসূলের ইমামতি করেছেন। এই জন্য মুহাম্মদকে নবীগণের নেতা বলা হয়, আর ইব্রাহিম আলাইহিস সালামকে নবীগণের পিতা বলা হয়। উনি পিতা, আর ইনি আবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি পিতা, সমস্ত নবী রাসূলদের পিতা। 1,24,000, তিনার আগে 10 থেকে 11 জন আসছে, মতভেদ আছে। আদম থেকে ইব্রাহিমের আগ পর্যন্ত 10 থেকে 11 জন, আর যত নবী রাসূল 1,24,000 সব ইব্রাহিমের বংশের। সুবহানাল্লাহ কর। এত কাছাকাছি হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এর মাঝখানে আর কেউ নাই, একজন আছে ইসমাঈল আলাইহিস সালাম। এত কাছাকাছি হওয়ার কারণে এত ভালোবাসি, যার কারণে এই দুইজন ব্যক্তির নামটা নামাজের ভিতরে যে দরুদ ইব্রাহিম পড়েন, ওই দরুদ ইব্রাহিমের ভিতরে জুটিয়ে দেওয়া হয়েছে। দরুদ ইব্রাহিমের মধ্যে কয়জন নবীর নাম আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম ছাড়া নামাজ হবে?
নামাজ হবে? দরুদ ইব্রাহিমের ভিতরে দুইজন নবীর নাম আসছে, কোনোদিন চিন্তা করছিলেন কেন আসছে? এই ঘটনা, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম, মাঝখানে ইসমাঈল আলাইহিস সালাম, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এই দুইজন পিতা আর পুত্রের সম্পর্ক, পিতা এবং নেতা, এই দুইজনের মাঝখানে, এবং এই দুইজনকে আমরা অনেক বেশি ভালোবাসি, যার কারণে এই দুইজনের নামটা জোড়ায় দেওয়া হয়েছে দরুদ ইব্রাহিমের ভিতরে। সুবহানাল্লাহ। কি বুঝতে কষ্ট হয়? বলছিলাম, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈলের বংশে আসার খবর ফাঁস হয়ে গেল, তখন ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র শুরু করলো। তখন থেকে ষড়যন্ত্র হয়েছে, আজ পর্যন্ত চলছে। দেখেন ষড়যন্ত্রটা কি, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করি। ইব্রাহিম আলাইহিস সালামের পর অনেক পরীক্ষা, জুলুম, নির্যাতন, কষ্ট। কে কষ্ট দিয়েছে? ওই ইহুদি নাসারা, নমরুদ, ফেরাউন। কথা বলেন না কেন? নমরুদ, ফেরাউন, এরা মুসলমানের জাতি নাকি? মুসলমানের জাতি? কোন মুসলমানের নাম কি নমরুদ, ফেরাউন আছে নাকি? নাই। ভালো করে বোঝার চেষ্টা করবে, সংক্ষেপে বলছে, সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান মর্যাদা উঁচু করেছেন, সম্মানিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কষ্ট দেওয়া হলো। দেখেন কি ইমানের পরীক্ষা, কোন বংশের আমরা সন্তান। হয়তো বলবেন ইব্রাহিমের কথা কেন বলছেন, শুধু রাসূলের কথা বলেন, নবীর কথা বলেন। যখন আপনি হজে যান, হজটা কার জন্য পালন করেন? কোন জায়গা থেকে আসছে? মুহাম্মদ না ইব্রাহিম? ইব্রাহিম থেকে আসছে। আপনি যে সুন্নাত করেন, এই সুন্নাতের সুন্নাতটা কোথা থেকে আসছে? আপনি যে কোরবানি করেন, এই কোরবানির তরিকা, নিয়ম কানুন কোথায় থেকে আসছে? কোথায় থেকে? তাহলে ইব্রাহিম দরকার আছে না নাই? পিতা ছাড়া কি পুত্রের আলোচনা জমবে? অপূর্ণ থেকে যাবে, নাকি অপূর্ণ আলোচনা করে চলে যাব? সংক্ষেপেই মিল করে দিচ্ছি, সময় আমার হাতে আছে, 12টার বেশি সময় নেব না, সংক্ষেপে শেষ করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বড় বড় 12টি পরীক্ষা হয়েছে, কম বেশি আপনারা জানেন। আমি দুই একটি পরীক্ষার কথা বলবো। তিনাকে এত জুলুম নির্যাতন করা হলো, দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে তিনি এবং তিনার স্ত্রী আর ভাতিজা হযরতে সারা এবং লূত আলাইহিস সালাম, এই তিনজন মিলে এত দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করল না। সবাই শুধু জুলুম নির্যাতন, সবাই শুধু মারপিট, কষ্ট দেয়। আমার কথা বোঝা যায়? ওনারা চলে গেলেন মিশরের দিকে হিজরত করার জন্য। মিশরে ওই সময় বাদশা ছিল ফেরাউন। কে ছিল? কিন্তু একটি প্রশ্ন করি, ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেই জালেম ছিল তার নাম কি? তাহলে তো আমি ভুল ওয়াজ করতেছি। আর ফেরাউন কার সময় ছিল? মুসা আলাইহিস সালামের সময় কি ছিল? ফেরাউন। আর ইব্রাহিমের সময় কি ছিল? নমরুদ। কিন্তু আজকে নতুন একটি তথ্য নিয়ে যান, তারিখুল আম্বিয়ার ভিতরে এসেছে সহিহ বর্ণনা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকেও পেয়েছেন, ফেরাউনকেও পেয়েছেন, দুইজনকেই পেয়েছেন। কয়জনকে পেয়েছেন? দুইটা পৃথিবীর শ্রেষ্ঠতম জালেমের মোকাবেলা করে ইমানের পরীক্ষায় ফেল করছেন না পাস করছেন? ফেল করছেন না পাস করছেন? ফেল করেছেন না পাস করেছেন? আমি বলতে চাই, মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হবে 15 জন পরীক্ষার্থী, মানে যারা দরখাস্ত করেছে আলেম, এর মধ্যে যে পাশ করে, ভালো হয়, ফার্স্ট হয়, তাকে নিয়োগ দেন, না যে লাস্ট হয় তাকে নিয়োগ দেন? যে পরীক্ষায় পাশ করে এবং ভালো মার্ক পায়, সব দিক থেকে ভালো, তাকেই নিয়োগ দেন। তাহলে এখানকার ইমাম, উনি কি এই এলাকার ইমাম? কথা কন না কেন? নাকি সারা রংপুরের ইমাম? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তামাম বিশ্বের জন্য ইমাম ছিলেন। আলামিন শব্দটা আসছে, আলামিন মানে সারা পৃথিবী। তিনি কোনো বাংলাদেশ নয়, যে কোনো একটা দেশ নয়, অর্ধ পৃথিবী নয়। ওমর যেরকম অর্ধ পৃথিবীর শাসক ছিল, অর্ধ পৃথিবী নয়। আপনার আমার মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম সারা পৃথিবীর ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। ওয়াইদ ইবতালা
إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ইব্রাহিমকে কিছু পরীক্ষা করলাম, কিছু বিষয়ে পরীক্ষা করলাম, তিনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এই জন্য যেহেতু তিনি উত্তীর্ণ হলেন, শুধু একটা ইউনিয়ন বা উপজেলা বা দেশ বা অর্ধ পৃথিবী নয়, তামাম বিশ্বের জন্য, তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ ইব্রাহিমকে ইমাম নিযুক্ত করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টখাটো কোনো মসজিদের ইমাম নয়, সারা পৃথিবীর ইমাম। সুবহানাল্লাহ। যেই কথাটি বলছিলাম এত কঠিন পরীক্ষা, তিনি নমরুদের পরীক্ষায় কত রকম ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করেছে, সেখানেও পাশ করেছেন। করে আল্লাহর হুকুমে না ভয়ে, আল্লাহর হুকুমে না ভয়ে, আল্লাহর হুকুমে আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করেন নাই। আর এক দজ্জাল আবু জাহেলের অত্যাচার জুলুম নির্যাতনে আল্লাহর হুকুমে হিজরত করেছেন। দেখেন বাপ আর বেটার মধ্যে কত সুন্দর মিল, অনেক মিল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচারে জুলুম নির্যাতনের শিকার হয়ে তিনি হিজরত করলেন মিশরের দিকে, বাবেল থেকে কেনানের দিকে। সুবহানাল্লাহ। যারা নবী রাসূল তাদের পরীক্ষা শেষ হয় না, পরীক্ষা পিছনে লেগেই থাকে, কারণ আল্লাহ তাদেরকে আরো প্রিয় পেতে চান, ভালো পেতে চান, দেখে নিতে চান, আল্লাহর কোনো সন্দেহ নাই। কিন্তু জাতির সামনে ইতিহাস তৈরি করে আল্লাহ রেখেছেন, যার কারণেই তো এখান থেকে বলতে পারতেছি। এটা একটা ইতিহাস না? মিশরে চলে গেল, মিশরের সম্রাট ফেরাউন। তখন ফেরাউন ছিল মিশরের সম্রাট, তার কিছু স্যালাসামুন্ডা ছিল, তার কিছু মুরিদ ছিল, খারাপ মানুষ ছিল, লম্পট সন্ত্রাস ছিল। অলরেডি ফেরাউনের ঘোষণা ছিল, পথে ঘাটে যদি কোনো সুন্দরী নারীকে দেখতে পাও তাকে তুলে নিয়ে আসবে। আমার কথা বোঝা যায়? সংক্ষেপে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে সারা আলাইহিস সালাম দুইজনেই যখন যাচ্ছিলেন, সাথে লূত আলাইহিস সালামও ছিল, কিন্তু তাকে অন্য একটা দেশে ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দিয়েছেন। দুইজনে যখন যাচ্ছিলেন, ওই ফেরাউনের লম্পটদের সামনে পড়ে গেল। ফেরাউনের লোকেরা ধরে ফেলল। হযরতে মা সারা আলাইহিস সালাম তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একজন সুন্দরী ছিলেন। বর্তমান বিশ্বের সুন্দরী প্রতিযোগিতার মতো সুন্দর নয়, জান্নাতি চেহারা, নুরানি চেহারা ছিল। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, হযরতে মা হাওয়া আলাইহিস সালামের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন হযরতে সারা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ফেরাউনের বাহিনী ইব্রাহিমকে ধরে বসলো, সারা আলাইহিস সালামকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে ফেরাউনের দরবারে নিয়ে গেল। এটা ঠিক করেন ভাই, এটা ঠিক করেন, পড়ে যাচ্ছে বারবার। এটা ঠিক করেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউনের লোকজন, ফেরাউনের সৈন্যবাহিনী, সুন্দরী রমণী হযরতে সারা আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র পবিত্র স্ত্রী, পবিত্রা স্ত্রী। সুবহানাল্লাহ। তাকে ধরে ফেললো, অ্যারেস্ট করলো, তার দরবারে নিয়ে গেল। দরবারে নিয়ে যাওয়ার পরে সেখানে তার কাছে যখনই যাওয়ার জন্য পা বাড়াইছেন, তখনই এমন ঘটনা ঘটলো, যারা শুনছেন না চলে যাচ্ছেন, বঞ্চিত হয়ে যাবেন। ভালো করে শুনে যান, গুরুত্বপূর্ণ ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে এক জায়গায় বন্দি করা হয়েছে। এর মধ্যে একটি কথা বলে রাখি, যদি ভাই বোন হয়, একজন পুরুষ একজন নারী, ভাই বোন হাঁটে না, অনেক সময় যায় না, মার্কেটে যায় না। ঘোষণা ছিল, শর্ত ছিল, যদি ভাই বোন হয় তাহলে ভাইকে মেরে ফেলে দেবে, ওই সুন্দরী বোনকে নিয়ে আসবে, তার সাথে আমি ফুর্তি করবো। নাউজুবিল্লাহ।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরতে সারা ভাই বোন ছিলেন নাকি? স্বামী স্ত্রী ছিল, কিন্তু তিনি বললেন আমরা ভাই বোন। তাহলে কি মিথ্যা কথা বলছেন? না, এটা তাওরিয়া, হাদিসের ভাষায় ব্যাকরণগত কিছু বিষয় আছে। কারণ জীবনের হুমকি এই মুহূর্তে এটা বলা যাবে, যেখানে জীবনের ক্ষতি হুমকি জালেমের কবলে পড়ে গিয়েছেন এই মুহূর্তে বলা যাবে। এটা মুহাদ্দিসিন কেরাম অনেক মতামত দিয়েছেন, আমি সেই দিকে যাচ্ছি না, মাসলাগত দিকে যাচ্ছি না, কিন্তু যেটা বাস্তব ঘটনা সেটাই বলছি। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম আলেম ওলামা তিনারা বলেছেন আসলে মুমিন মুমিনের ভাই। সূরা হুজরাত আল মুসলিমু ইন্নাল মুমিনুনা ইখওয়া, সুবহানাল্লাহ কোন। আরেক জায়গায় আছে আল মুসলিমু আখুল মুসলিম। সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন মুমিন মুমিনের ভাই। তাহলে ওনারা স্বামী স্ত্রী হলেও আসলে দিনী ভাই বোন কিনা, সেই হিসেবে সত্য কথা, কোনো ভুল নাই। দুইজনকে দুই জায়গায় অ্যারেস্ট করা হলো, ইব্রাহিমকে জেলখানায় আর হযরতে সারাকে ফেরাউনের দরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করছেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আশা করি এই কঠিন পরীক্ষায় আপনিও আমার ডাকে সাড়া দেবেন, আমার মোনাজাত কবুল করবেন। আমার প্রাণের স্ত্রী তিনাকে আপনি হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা তো স্বামী স্ত্রীর মধ্যে খালি মারামারি কাটাকাটি ঝগড়া, কথা কন না কেন? একটু থেকে আর একটু হলে যা বাপের বাড়ি, কথা কন না কেন? এত দিল শ্বশুর, এরপরও যা আর 1 লাখ টাকা নিয়ে আয়। স্বামী স্ত্রীর কি মহব্বত ছিল, এরকম কঠিন মুহূর্তের মধ্যেও আল্লাহকে ডাকা, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা কম কথা নয়। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম মোনাজাত করছেন, ওইদিকে ফেরাউন যখনই পা বাড়ালো, তার খারাপ মনোবাসনা পূরণ করার জন্য পা বাড়াইলো। হযরতে মা সারা পানির অজুর পানি নিলেন, নেওয়ার পরে অজু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত শুরু করে দিয়েছেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, হযরতে মা সারা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, উল্টাপাল্টা হাদিস নয়, মুসলিম মুসনাদে আহমদের হাদিসেও এসেছে, 2টি প্রসিদ্ধ প্রাচীনতম হাদিস গ্রন্থে এসেছে। হযরতে সারা আলাইহিস সালাম তিনি প্রার্থনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর সবচেয়ে পবিত্র স্ত্রী, আপনি দয়া করে রহম করে, আপনি তো এখনো আছেন, মারা যান নাই। আল্লাহ কি মারা গেছে নাকি? আপনি আশা করি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি নমরুদের আগুন থেকে হেফাজত করেছেন, আমার বিশ্বাস সেই আল্লাহ আপনি এখনো আছেন। এই ফেরাউন, এই জালেমের হাত থেকে আপনি আমাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। সাথে সাথে হযরত সারার মোনাজাত কবুল হয়ে গেল। খেলটা দেখেন কি অবস্থা। ফেরাউন যখন 1 পা 2 পা করে তার মনের খারাপ বাসনা পূরণ করবে, যখনই যায় হাত পা অবশ্যই বেহুশ হয়ে যায়, মির্কি রোগের মতো সে পড়ে গিয়েছে, ছটফট করতেছে, গড়াগড়ি করে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মা সারা দেখেন, মুমিন মুত্তাকি যারা প্রকৃতপক্ষে ভালো, তারা কখনো খারাপ চায়। উনি আবার টেনশনে পড়ে গেলেন, কারণ ওই জায়গায় তো হযরতে সারা আর মানে ফেরাউন ছাড়া আর কেউ আছে? কেউ আছে? এইদিকে তো মানে সৈনিকগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করে রেখেছে জেলখানায়। উনি আবার আল্লাহর কাছে প্রার্থনা করেন, ইয়া আল্লাহ, এই জালেম এই যদি মারা যায়, এই প্রধানমন্ত্রী যদি মারা যায়, তাহলে তো আমার দোষ হয়ে যাবে, আমি তো তাহলে আবার বেকায়দায় পড়ে যাব, কাল কিয়ামতের ময়দানে তো আমি আবার কাঠগড়ায় দাঁড় করাতে হবে আমাকে। আবার প্রার্থনা করলেন, সাথে সাথে ফেরাউন ভালো হয়ে গেল। কিন্তু পরীক্ষা যতই হোক, লম্পটের চরিত্র চেঞ্জ হয়? হয়। অনেক ওয়াদা করবে, অনেক কিছু করবে, পরক্ষণে যে চোর আবার চুরি করে, কই এটাই শেষ, আর করবো না, নাউজুবিল্লাহ কর। আবার যখন ধরা খাই, স্যার সত্য কথা বলছে স্যার, এটাই শেষ। আবার যখন 1 পা 2 পা করে আগায়, তখন আবার সে বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম করে করে 3 বার যাওয়ার চেষ্টা করেছে, 3 বারই হযরতে সারার দোয়ায় ফেরাউন ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এরপরে
মন্ত্রীকে ডেকে বলছে, তুমি কাকে পাঠাইছো আমার কাছে? একটা পাগলিকে পাঠাইছো, যেই পাগলির কারণে আজকে আমি চরম একটা বেইজ্জতি হলাম, আমার মনের আশা পূরণ করতে পারলাম না। এই পাগলিকে এখান থেকে নিয়ে যাও, ওর ভাইয়ের কাছে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? পাঠাই দিয়েছে। সাথে সাথে তার মনের মধ্যে একটু ইয়ে হয়েছে যে যখনই সে মানে অসুস্থ হয়ে পড়ে যায়, অবশ হয়ে পড়ে যায়, দেখেছে তো অবস্থা, হযরতে সারা দোয়া করেছেন, ভালো হয়ে গেছে। তখন তার কাছে আবার ধারণা হয়েছে যে এ কি মহিলা, এ কেমন মহিলা যে কি যেন ইবাদত করলো, প্রার্থনা করলো। প্রত্যেক ধর্মেরই ইবাদত আছে না নাই? ইবাদত জিনিসটা কিন্তু সবাই বোঝে। এই জন্য পরবর্তীতে সে পাঠানোর সাথে সাথে সমাজের মধ্যে ভালো থাকার চেষ্টা করলো, কিছু উপহার দিল, উপঢৌকন দিল। এগুলো রাজনৈতিক কিছু খেল, আমার কথা বুঝেছেন? সমাজের মধ্যে সে ভালো হয়ে থাকতে চায়, খারাপ থাকতে চায়। সাথে সাথে ফেরাউন সম্রাট, এই জালেম, এই ফেরাউন, তার একজন খাদেম ছিল, সেই খাদেমের নাম হযরতে মা হাজেরা। সুবহানাল্লাহ বলবেন না? এই হাজেরাকে উপহার দিল যে তুমি ওই পাগলির সাথে এটাকেও পাঠিয়ে দাও, যে ওর খেদমত করবেন। এ তো আসলে পাগলি, আসলে নিজে পাগল হয়ে গেছে, সেটা কোনো কথা নয়। কি আমার কথা কি বোঝা যায়? সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন মা হাজেরা কোথায় থেকে আসলো, কোন উপহার থেকে আসলো? ফেরাউনের ঘর থেকে। সুবহানাল্লাহ করেন না কেন? এটাই আরশে আযীমের মালিকের ইচ্ছা যে ফেরাউনের ঘর থেকে নমরুদের ঘরেও কিছু ফুল ফোটাইতে পারে কিনা। ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয় নাই? হয়েছে, ইতিহাস সাক্ষী। তাহলে মা হাজেরা যার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এসেছিলেন, সেই মা হাজেরা কোথায় থেকে এসেছে? ফেরাউন থেকে। কোথায় থেকে? ফেরাউনের রাজ দরবার থেকে। ফেরাউনের উপহার ছিল। এই ইতিহাস কি এর আগে শুনেছেন? তাহলে হযরত মা সারা তিনি কেমন ইমানদার ছিলেন কিনা? অনেক কঠিনতম ইমানদার ছিলেন। একটি আয়াত শুরু করেই পরবর্তীর দিকে যাব, আর অল্প সময় 20-25 মিনিটের মধ্যে ঘটনার ফিনিশিং দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন কারীমের মধ্যে, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে মানুষ, হে মানব জাতি, তোমাদের জন্য আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে রেখে দিয়েছি আমি আল্লাহ। শুধু ইব্রাহিম নয়, তার সাথে যারা ছিল ওয়াল্লাযীনা মাআহু, তাদের মধ্যেও তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। খালি পুরুষদেরকে মানবেন, পুরুষরা কি মহিলাদেরকে মানে না? মানে কি না? দলিল কোথায়? দলিল আছে। কোন মহিলা কি নবী নাকি? কোন মহিলা রাসূল নয়, কোন মহিলা রাসূল নয়। কিন্তু তারপরেও কিছু ফরজ ইবাদত আছে, মহিলার অনুকরণ করে থাকি আমরা। বলবো হযরত মা হাজেরা তিনি যখন সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতেন, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিল বিধায় আপনি আমি হজে গেলে নামের প্রথমে আলহাজ লাগাইতে চাইলে ওই জায়গায় যেয়ে ছাপা মারার মাঝখানে দৌড়াদৌড়ি করেন কিনা? এটা কোন নবীর, কোন পুরুষের আমল? কতক্ষণ দেখেন। কেউ যদি বেশি পণ্ডিত করে মুফতিগিরি করতে যায় ওই জায়গায় যদি না ধরে, ভাইয়া আলেম মানুষ, হজ হবে না। ইব্রাহিমের ইমানের কথা বললাম, হযরতে সারা আলাইহিস সালামের ইমানের কথা বললাম। আসেন মা হাজেরার সংক্ষিপ্ত ইতিহাস শুনুন। ইমানের পরীক্ষা সংক্ষিপ্ত, ভালো লাগবে। যেটা ঘটনা শুনেছেন এইভাবে শোনেন নাই, দেখেন কিভাবে বলি। হযরতে মা হাজেরা, তার সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কি পরীক্ষা শেষ হয় নাই। বড় বড় 12টি পরীক্ষা আর ছোট ছোট পরীক্ষায় 100টি, সমস্ত পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন পাশ করাই দিয়েছিলেন।
মা হাজেরাকে ওই কাবা ঘরের পাদদেশে কাবা ঘরের কাছে রেখে আসলেন। ঘটনা জানেন না? ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালাম, দুধের বাচ্চা ফুটফুটে ইসমাইল আলাইহিস সালাম আর মা হাজেরা ওই জঙ্গলের ভিতরে রেখে আসলেন। তখনও কিন্তু সুসজ্জিত এই কাবাঘর ছিল না, কারণ কাবাঘর 10 থেকে 11 বার ভেঙে গেছে, নতুন করে আবার তৈরি করা হয়েছে। এই ঘটনা সবাই জানেন তো? নূহ আলাইহিস সালামের সময় কাবাঘর কিন্তু একবার নিশ্চিহ্ন হয়েছে, কিন্তু জায়গাটা আছে না নাই? জায়গাটা আছে না নাই? ওই জায়গাকে পৃথিবীর মাঝখান বলা হয়, মধ্যখান বলা হয়, নাভি স্থল বলা হয়। দেখেন, ফিতা দিয়ে মেপে দেখেন, ওপর থেকে এই পর্যন্ত যতটুক, এখান থেকে পায়ের তলা পর্যন্ত ততটুক। সুবহানাল্লাহ কোন? পৃথিবীর মাঝখানে নাভি স্থল হচ্ছে কাবাঘর। সুবহানাল্লাহ কোন? আর ওই বরাবর সোজা আরশে আযীমে আল্লাহ পাক অবস্থান করছে। সুবহানাল্লাহ কোন? সরাসরি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, পৃথিবীর যত পাওয়ারফুল বিমান রকেট হোক না কেন ওই সীমানা অতিক্রম করতে পারে। ওখানে যেও বাধাপ্রাপ্ত হয়ে চতুর্দিকে তাওয়াফ করে বিমানটাও ঘুরে চলে যায়। সুবহানাল্লাহ কোন? কোনো পাখিও ওই সীমানা অদৃশ্য শক্তিকে ওভারটেক করতে পারে? রাসূলের হাদিস, সরাসরি আসমানে কাবা ঘরের মতোই আরেকটি কাবা ঘর, সেম ওই কালো কাপড় দিয়ে ঘেরা, ওই রকমই সেম কাবা ঘর। যদি ওটার ছবি নিয়ে এসেও আমি দেখাইতাম, আপনি বলতেন যে এটা মক্কার কাবা। ভুল। হুবহু ওই কাবা ঘর আসমানেও আছে, সেখানে ফেরেশতারা তাওয়াফ করছে, ফেরেশতারা হজ করছে। সুবহানাল্লাহ কোন? ওই কাবার প্রান্তরে রেখে আসলেন জঙ্গল, চতুর্দিকে জঙ্গল। জঙ্গলের ভিতরে ক্ষতিকর প্রাণী থাকতে পারে, বিপজ্জনক প্রাণী থাকতে পারে কিনা কথা বলেন। উনি রেখে বুকটা ওনার কষ্টে ভরে গেছে। আল্লাহর প্রতি তিনি নারাজ নন, কিন্তু কলিজার ভিতরে বড় কষ্ট। বৃদ্ধ বয়সে যেই সন্তানটি হলো, মারা যাওয়ার পরে এই সন্তান তার লাঠি ধরবে, তার হাত ধরবে, তার বংশের বাতি। কথা কর না কেন? কিন্তু আল্লাহর কি পরীক্ষা! এরকম একটি পরীক্ষাও এখন পর্যন্ত আমরা দেই নাই, আর পাশ করার তো প্রশ্নই ওঠে না। ওই জায়গায় রেখে আসলেন, রেখে ছোট্ট পুটলির ভিতরে কিছু খাবার আর কিছু পানি, আর পানি নাই। এই ওয়াজটা সবাই জানেন, সবাই শুনছেন, কিন্তু এর ভিতরে ভিন্ন কিছু কথা আছে, কোনোদিন শোনেন নাই। শোনেন, শুনবেন, মিলবে না। সেটি হচ্ছে হযরতে হাজেরা আলাইহিস সালাম, তিনি বারবার প্রাণীর স্বামীকে বলছেন, ওগো প্রাণীর স্বামী, কি এমন কারণ, কি এমন অপরাধ আপনি আমার উপরে রাগ করলেন? আমাকে এই জায়গায় কেন রেখে যাচ্ছেন? সুন্দর বাড়িঘর রেখে এই জায়গায় কি থাকার জায়গা? জঙ্গলে কি কেউ থাকে? ইব্রাহিম আলাইহিস সালাম মনের কষ্টের ভিতরে তিনার মনটা জমে গিয়েছে, কষ্টটা জমে গিয়েছে, কথা বলতে পারছেন না। দেখবেন কোনো মানুষ যদি ফিকটা জন্মে যায়, যদি ফিকটা আটকে যায়, কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন, রেখে চলে যাচ্ছেন। মা হাজেরা বারবার তিনার পিছনে যাচ্ছেন, ওগো প্রাণের স্বামী, ওগো আল্লাহর রাসূল, কি এমন অপরাধ আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? কবে আসবেন, কেমনে আসবেন? কোনো তো টেলিফোন মোবাইল কিচ্ছু নাই, কিভাবে আমি খোঁজ পাবো? আর কতটুকু খাবার কোন দিন না শেষ হয়ে যায়? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, চোখের পানি ছেড়ে দিয়েছেন, কারণ একদিকে প্রাণের স্ত্রী, আর একদিকে প্রাণের কলিজার টুকরো সন্তান। কথা বলতে কেন? কত কঠিন পরীক্ষা! যখন কিছুতেই প্রাণের স্বামী স্ত্রীর দিকে যখন তাকাচ্ছে না, তখন শেষবার ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, আমি যদি আপনার প্রিয়তম স্ত্রী হয়ে থাকি, তাহলে একটি বারের জন্য আমার দিকে তাকান। তাও তাকান নাই, কারণ আল্লাহর হুকুম রেখে যেতে হবে, তাই রেখে গিয়েছে। তারপরে তিনার মাথায় খেললো। তিনি বললেন, হযরতে হাজেরা বললেন, আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রেখে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুখ দিয়ে জবাব না দিয়ে ওই দিকে সামনের দিকে তাকায়া, স্ত্রীর দিকে তাকায়া নয়, সামনের দিকে তাকায়া শুধু মাথা ঝুঁকাইলেন, জবাব দিলেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে রেখে যেতে বলেছে। সুবহানাল্লাহ। হযরতে মা হাজেরা দেখেন কেমন ঈমান। তিনি বলছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে যদি এই জায়গায় যদি রেখে যেতে বলে তাহলে যান, আর কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। আজকে টাইটেল পাস করেছি, কিছু কিছু শুনছেন তো, মাইকিং হয়েছে না, আমার কিছু পদবি আছে, এগুলো দুনিয়ার, এগুলো পদবির দাম আছে। কতক্ষণ যদি ভিতরে একটু অহংকার আসে, অহংকার পতনের মূল, জান্নাতে যেতে পারবো না। দেখেন এরকম কিছু কিছু যোগ্যতা আছে, গুণাবলী আছে, পোস্টারে দেখছেন আপনারা, তার কারণেই তো আজকে এখানে প্রধান বক্তার দাওয়াত দিয়েছেন নাকি? যদি এগুলো কোনো যোগ্যতা নয়, ওই সুন্নাহ যদি, ওই সিস্টেম যদি আমাদের দেশে একটু চালু করা যায়, যে কোনো কিছু দরকার নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী আর সন্তানকে জঙ্গলে রেখে আসছে, কোনো হুজুর যদি, কোন ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফতি যদি এক রাতের জন্য তার বউ আর সন্তানকে জঙ্গলের মধ্যে রেখে আসতে পারে, তাহলে আজকের এই ঐতিহাসিক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল বড় হযরতপুর দাখিল মাদ্রাসার প্রধান বক্তা বানানো হবে। মানে কোনো যোগ্যতা নেই, খালি যোগ্যতা এটাই যে তার স্ত্রী আর সন্তানকে খালি একদিন একটু জঙ্গলে রেখে আসবে। আমার কথা বোঝা গেছে? এটা যদি পারে তো হুজুর কি বলবে? বা আমি তো বলতাম যে আমার দরকার নাই, আপনার মাহফিলের একজন সভাপতি আছে না নাই, উনি ওয়াজ করুক, ওটাই ভালো হবে, আমার দরকার নেই। আর আমি যদি রেখেও আসি এখানকার প্রধান বক্তা হওয়ার জন্য, আমার বউ কি বলবে জানেন? যে আলেম না জালেম। কথা বল না কেন? বউয়ের হক বোঝে না, বউ নিজে ভালো জায়গায় থাকে, টাইলস করা বাসায় থাকে, আবার আমাকে জঙ্গলের মধ্যে রেখে আসতেছে। আম্মু কান্নাকাটি করবে, করবে কি না? মায়ের ফোন দিবে, আর কতজনকে ফোন দিয়ে আমার মান সম্মান পাঞ্চার ঘটাবে। কথা বল না কেন? কঠিন পরিস্থিতি। আমরা কোন ইমাম, কোন আলেম ওই পরীক্ষার একদিনের জন্য ওই পরীক্ষা দিতে পারবো না। অথচ ইসমাঈল আলাইহিস সালাম 14 বছর বয়সে যখন বড় হলো, মাঝে মাঝে আসতেন, এসে খোঁজ নিয়ে দেখে চলে যাইতেন, আসতেন চলে যাইতেন, আসতেন চলে যাইতেন। তাহলে বছরের পর বছর ধরে মা হাজেরা ইমানের পরীক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যখন রেখে চলে গেলেন, খাবার ফুরে গেল, পানি খুলে গেল, সংক্ষেপে বলছি, সন্তান কান্নাকাটি শুরু করে দিয়েছে। কোন সন্তান যদি কান্নাকাটি শুরু করে দেয়, আপনারাই বলেন মার কি মন মানসিকতা ভালো থাকে? মা কিন্তু না খেয়ে থাকতে পারে, কোন সন্তানকে মা না খেয়ে রাখে না। কিন্তু আমরা সন্তানরা বড় বেঈমান, বড় নিষ্ঠুর। একজন মা 10 জন সন্তানকে তার পাখার নিচে আশ্রয় দেয়। মুরগিকে দেখেন নাই, 10 জন সন্তানকে খেয়ে না খেয়ে মানুষ করে। কিন্তু আমরা কুলাঙ্গার সন্তানেরা 10 জন সন্তান হয়েও একজন মার দায়িত্ব নিতে পারি না। একজন মা 10 জন সন্তানকে মানুষ করলো, প্রতিষ্ঠিত করে দিল, আর 10 জন সন্তান মিলে একজন, কথা বল না কেন? একজন মার দায়িত্ব নিতে পারি না। কারণ 10 জন ভাই যদি ভাগ করে নেয়, এক ভাই বলল আমি শুধু সাবান আর যত হুইল পাউডার লাগে আমি দেব, খুব কঠিন। আরেক ভাই বলল যে আমি ছোটখাটো চিকিৎসা আমি করব, বড় হলে সবাই মিলেই করব চিকিৎসা। আরেকজন বলল মার যত শাড়ি লাগবে, কয়টা শাড়ি লাগে? প্রতিদিন একটা করে পড়ে, 2 শাড়ি হলে হয়ে যায়, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম চাওয়া পাওয়ার মানুষ হচ্ছে একমাত্র মা। সুবহানাল্লাহ। কম, কিচ্ছু চাই না, চোখের সামনে শুধু একটু দেখতে চায় আমার সন্তানেরা সুন্দরভাবে বউ সোল নিয়ে করে খাচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এত বড় বেঈমান, আমরা নিজেরা গরুর গোস্ত, মুরগির গোস্ত, মাছ, দুধ, ডিম খায়, আর বুড়ি মা ওই ঘরে কুঠরির ভিতরে আলু ভর্তা দিয়ে একা ভাত খায়। কেমন সন্তান আপনি? আপনি কেমন সন্তান? যদি ওই দুঃখিনী মাকে 2 কেজি মাংসের ভিতরে যদি রান্না করে 2 টুকরা যদি মার কাছে দিতেন, মার ঘরে যদি দিতেন, চোখের পানি ছেড়ে দিয়ে আরশে আযীমের মালিকের কাছে হাত তুলে মোনাজাত করত, ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে আমার সন্তানেরা শ্রেষ্ঠ সন্তান, আমার সন্তানেরা যেটাই নিয়ে আসুক
আপেল নিয়ে আসুক, কমলা নিয়ে আসুক, মুরগি মাছ যেটাই নিয়ে আসুক, আমি মাকে ছাড়া আমার সন্তান খায় না। মাকে যদি কেউ স্যান্ডেলের দায়িত্ব নেন, যদি ওটা দিয়ে দেন, আমি বলছি মা পুরো এলাকা জুড়ে যত বয়স্ক মহিলা আছে তাদের কাছে যে বলে বেড়াবে, দেখো দেখো আমার সন্তান, সুসন্তান আমি মানুষ করেছি, আমার সন্তান এই শাড়ি দিয়েছে, এই কাপড় দিয়েছে, ঔষধ দিয়েছে, আমার সন্তানের কাছে চাওয়া লাগে না, সব কিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন। মা সামান্য দিয়েছেন, 2 টুকরো মাংস দিয়েছেন, পুরো এলাকা আপনার প্রশংসা করে বেড়াবে। সুবহানাল্লাহ কোন। যদি না দেন তারপরও মা দুর্নাম করে, এর নাম হচ্ছে মা। কলিজা ভরা দরদ আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। মা যদি বদদুয়া দেয়, তোর পোড়া কপাল, ব্যবসা কেন, চাকরি কেন, কোন দিক দিয়ে তুই সফল হবি না। মা যদি মুখ দিয়ে যদি একটা কথা বলে, একটা কথা যদি বলে, বের হয়ে যদি যায়, আর সে আজিমের মালিক সাথে সাথে সেটা কবুল করে নেয়। বাস্তব একটি ঘটনা শোনেন। এক মায়ের মুখ দিয়ে ফসকে, বোঝেন তো, ফসকা বোঝেন তো, মুখ দিয়ে বের হয়ে গেছে একটা কথা। তার আগে বলি কখনো এটা করবেন না যে তোর মরণ হয় না। মা বোনেরা শুনতেছে তো, শুনতেছে কিনা? মা বোনদেরকে বলি কখনো এটা বলবেন না। এরকম যদি বলেই থাকেন, আমি বলছি আল্লাহ পাক ওই দোয়াও কবুল করে নেবেন, দেখবেন যে আপনার সন্তান রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে। এটা করবেন না। মা যেটাই বলে তার মুখ দিয়ে সেটা আল্লাহ পাক কবুল করে নেন। তার একটি প্রমাণ দেখেন, এখনো বাস্তব প্রমাণ। বর্তমানেও কাবার 21 জন ইমামের মধ্যে একজন ইমাম এখনো জীবিত আছে। মা শুধু মুখ দিয়ে একবার বলছে কাবার ইমামের জন্য, দোয়াও করে না, খালি মুখ দিয়ে বলছে, হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। শুনবেন ঘটনাটা, শুনবেন। আফ্রিকার জঙ্গলের দেশের কথা বলি। এক মা তার সন্তানকে খুব পরিচর্যা করে, খুব ভালোভাবে রাখে, খেয়াল খোঁজ রাখে। কারণ মায়েরা কখনোই চায় না তার সন্তানের বিপদ হোক, সন্তানের ক্ষতি হয়ে যাক, চাই নাকি? পুরুষেরা, আমরা পুরুষ অনেকটাই কিন্তু বেঈমান। সকাল 8টায় বের হই, রাত 12টায় ফিরি। আমি আমার কথাই বলি, আমিও তার মধ্যে 1 নাম্বার আসামি। আমার মেয়ে সকালে ঘুমায়, রাত 10টা-11টার দিকে যখন আমি বাসায় যাই, আমার মেয়েটা আবারও ঘুমাই গেছে। আপনাদের এরকম হয় কিনা? দিনের মধ্যে সত্য কথা বলছি, সামনে কোরআন, সত্য কথা বলছি। অনেকবার মোবাইলে আমার স্ত্রী ফোন দেয়, স্ত্রীর কণ্ঠ শুনতে পারি না, শুধু আমার মেয়েটা বাবা বাবা করে। আমি ওই পাশ থেকে যদি বলি হ্যাঁ আম্মু ভালো আছি, বাবা বাবা, অনেক কিছু বলার পরে মেয়ে শান্ত হয়। সারাটা দিন মেয়ে, শিশু সন্তানেরা তারা শুধু বাবা বাবা করে, কিন্তু বাবা তো ওই যে ভাগছে, কথা কর না কেন? আর যত কষ্ট, প্রসাব পায়খানা থেকে শুরু করে কত কষ্ট, সবগুলো কষ্ট সয়ে যায় কে? মা। এই জন্য আমার প্রাণের রাসূল, শ্রেষ্ঠ রাসূল, তিনি বলেছেন মার সাথে বেয়াদবি করো না। মার মর্যাদা, মার হক 3 গুণ, আরেক জায়গায় বলা হয়েছে 4 গুণ। সুবহানাল্লাহ কোন। 5মবারে বলা হয়েছে পিতার কথা। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিসে আসছে 3 গুণের পরে 4র্থবারে পিতার কথা, আর আরেকটি সহিহ হাদিসে আসছে, সহিহুল জামে, সেখানে আসছে 4র্থবার পর্যন্ত মায়ের কথা, 5মবারে আসছে পিতার কথা। মায়ের কথা বলছিলাম, এরকম মা আফ্রিকার কথা বলছি, নিজের সন্তানকে সবসময় দেখাশোনা করে রাখেন, ভালো থাকার জন্য চেষ্টা করেন, ভালো রাখার জন্য চেষ্টা করেন। কিন্তু ওই মাটি ছিল দিনদার, পরহেজগার, পর্দানিশিনী। সুবহানাল্লাহ কোন। দিনদার পরহেজগার ছিলেন। যারা দিনদার পরহেজগার মা বোন, তারা খেয়াল করে দেখবেন তাদের সন্তানকেও দিনদারের মধ্যে লালন পালন করে। আর যেগুলো নাচ গান করে বেড়ায়, আছে না নাই? ওই যে বুকটা ফাইটে যায়, আছে না নাই? ওদের সন্তানরা দিনদার হবে নাকি? ওর সন্তানও কবি যে কলিজাটা ফেটে যায়, কথা কন না কেন? তোর করে ফাটবে, সংসারও ফেটে যায়, ওই বুকটা ফেটে যায়। যিনি গাইছে 3 বার সংসার ভেঙে গেছে, এখন 4র্থ সংসার করতেছে, খোঁজ নিয়ে দেখেন। আর বেশি কিছু বললাম না। এই জন্য যারা নাটক সিনেমার মাধ্যমে বিভিন্ন সংসারে আগুন জ্বালাইছে, তাদের সংসারও টেকে
আফ্রিকার কথা বলছিলাম, এক মায়ের কথা, দিনদার পরহেজগার মায়ের কথা। তিনি যেহেতু দিনদার পরহেজগার ছিলেন, তার সন্তানকে সবসময় দিনের মধ্যে রাখার জন্য চেষ্টা করতেন। কিন্তু শিশু মানুষ কি অত দিনদার হয়? 2-1 ওয়াক্ত নামাজ পড়ছে, আবার দৌড় দিছে খেলার মাঠে, কথা কন না কেন? টুপি পাঞ্জাবি পড়েছে, মা যেই গোসলখানায় ঢুকেছে অন্যদিকে মনোযোগী হয়েছে, সাথে সাথে টুপি খুলে ফেলে আবার দৌড় দিয়েছে। এরকম হয় কি না? পড়তে বলে কোরআন হাদিস ইসলাম আরবি পড়ে না, আবার দৌড় দেয়। সন্তানের তো এরকমই হয় নাকি? এরকম হয় কিনা? ছোট মানুষের আবার কি, যা হবার তাই, খেলার বয়স। এক পর্যায়ে ওই মা বিরক্ত হয়ে বলল, আমি আর তোর বরে পারি না, কতবার বলি ভালো হয়ে থাকতে, কিন্তু এই থাকিস, এই আবার উল্টা পাল্টা করিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোকে এমন দিনদার পরহেজগার বানায়, এমন আলেম যেন তোকে বানায়, আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায়। এই একটা কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। সেই ইমামের নাম শায়েখ আল কালবানি। কি নাম? শায়েখ আল কালবানি। তিনি এখনো ইমাম। কাবার ইমামগুলো দেখবেন কত সুন্দর, কিন্তু তিনি আফ্রিকার মতো কালো মানুষ। তিনি নিজে এটা বর্ণনা দিয়েছেন মিডিয়ার সামনে, সাংবাদিকদের সামনে, ফেসবুকে এসেছে, ইউটিউবে এটা এসেছে। আলহামদুলিল্লাহ। তিনি বলতেছেন আমার বুদ্ধির বয়সে মা এটা বলেছেন, যার কারণেই আরশে আজিমের মালিক তিনি দোয়া কবুল করেছেন, বিধায় আজকে আমি মায়ের দোয়ার বরকতে, মায়ের ওই মুখের কথার বরকতে আজকে আমি কাবার ইমাম। সুবহানাল্লাহ কোন। তাহলে মার সাথে কি বিয়াদবি করবেন আজ থেকে? কারা কারা করবেন হাত উঠান, কারা কারা করবেন? যদি কোনো বেয়াদবি হয়ে যায় আল্লাহর রাস্তে মার কাছে হাত ধরে পা ধরে ক্ষমা চাবেন, আপনার কপাল খুলে যাবে। ব্যবসা থেকে শুরু করে সব দিক থেকে আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কথা বলছিলাম মা হাজেরা সন্তানের কান্নাকাটি শুরু করলো। তখন কোনো মা ঠিক থাকতে পারে না, তিনি ছোটাছুটি করলেন সাফা থেকে মারোয়া থেকে সাফা, প্রায় ½ কিলো। 500 মিটারে হয় ½ কিলো, 1000 মিটারে 1 কিলো। কথা বলে ঠিক কিনা? 450 মিটার। কত মিটার? প্রায় ½ কিলোর 50 মিটার কম। একজন মহিলা, ডানে বাঁয়ে কেউ নাই, সন্তান কান্নাকাটি করছে, খাবারটা ফুরে গেছে, হয়তো 2-3 দিন চলছে বা 2-1 বেলা চলছে। এরপরে ছোটাছুটি করছে সাফা থেকে মারোয়া থেকে সাফায় দৌড়াদৌড়ি করছে। যদি কোনো মানুষকে দেখা যায়, ওই মানুষটাকে ডেকে আমার কলিজার টুকরো সন্তানের জন্য একটু খাবার চেয়ে নেব, আমার সন্তানটার একটু কান্নাটা বন্ধ হবে। সুবহানাল্লাহ কোন। এখন আমি বলতে চাই, সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করলো, ওই সময় মা হাজেরার পায়ে মনে হয় বাটা স্যান্ডেল ছিল। কথা কটটা কেন? পায়ে পায়ে স্যান্ডেল ছিল নাকি? সামের স্যান্ডেল, পন্সের, কাঠের। 4000 বছর আগে স্যান্ডেল আবিষ্কার হয় নাই। একজন মহিলা, তিনি খালি পায়ে, কত জঙ্গল ছিল, কত পাথর ছিল, কত আঘাত পেয়েছেন, রক্তাক্ত হয়েছে, হওয়ার পরেও তিনি দৌড়াদৌড়ি করেছেন। আরশে আজিমের মালিক তিনি খুশি হয়েছেন, ইতিহাসের পাতায় সেটা কোট করে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে সেটা কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। কিয়ামত পর্যন্ত যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আলেম হোক না কেন, কিয়ামত পর্যন্ত যেই হজে যাক, সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতেই হবে। সুবহানাল্লাহ কোন। মহিলা বলে মানেন না, সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি এটা একমাত্র মা হাজেরার আমল। সুবহানাল্লাহ কোন। আজকে বাংলাদেশ থেকে যেসব হাজি যায় 1 লক্ষ 1.5 লক্ষ, আমার যাওয়ার সুযোগ হয় নাই। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে নেয়, আর আমি দোয়া করি সবাইকে যেন আল্লাহ পাক ওই কাবা ঘর দেখার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। নবীর রওজার পাশে যেন সালাম দেওয়ার সুযোগ, আল্লাহুম্মা আমিন। এখন যেগুলো হাজি যায়, তারা কি ওইরকম কি পাথর গাছগাছালি আছে নাকি? 2 পাহাড়ের মাঝখানে, সাফা মারোয়ার মাঝখানে সৌদি সরকার 3 তলা বিল্ডিং করে দিয়েছে। কয় তলা বিল্ডিং করে দিয়েছে? সেখানে এসি লাগাই দিয়েছে, পাওয়ারফুল এসি। শুধু তাই নয়, টাইলস করে দিয়েছে, আরো আছে, মকমলের জায়নামাজ বিছাই দিয়েছে। এসি, টাইলস, মকমলের জায়নামাজ। এরপরে যারা অসুস্থ হবে
ঠেলা গাড়ি দিছে, কথা কর না, মিথ্যা কথা বলতেছি? তো ওই এসির ভিতরে থেকে ওই মকমলের উপর দিয়ে হাঁটলে মা হাজারের কথা মনে হবে? মনে হবে? মনে হবে না। যদি আজকেও যদি ওই সাফা মারওয়া ওই অবস্থায় থাকতো, আর আপনি আমি যদি ওই রকম কষ্ট করে হেঁটে হেঁটে যদি দৌড়াদৌড়ি করা লাগতো, তাহলে আপনার ওই মা হাজারার কথাই মনে হতো। এই জন্য তাদের ইমান আর আমাদের ইমান অনেক কম বেশি আছে, আছে না নাই? এই জন্য অনেক হাজি সাহেবকে দেখি এসে খালি গল্প করে, এতগুলো পাহাড় দেখলাম, এতগুলো মসজিদ দেখলাম, এতগুলো ফ্যান, এতগুলো দরজা, খালি এগুলো গল্প করে। আরে আপনি এগুলো গল্প করেন কেন? তাইফের ময়দানের কি ইতিহাস, বদরের প্রান্তর কি ইতিহাস, ওহুদের প্রান্তর কি ঘটেছিল, আজকে সাফা মারওয়ার মাঝখানে কি ইতিহাস আছে, মিনার প্রান্তরে কেন কোরবানি করছেন, রান্না করে খাচ্ছেন, এগুলোর ইতিহাস জানতে গেলে ওই পর্যায়ে না গেলে বোঝা যায় না। হজ করে এসে খালি গল্প, এই গল্প সেই গল্প, এই করলাম সেই করলাম, খুব আরামে ছিলাম, কোনো কষ্ট ছিল না, এসি ঘরে ছিলাম, এসি গাড়ি, এসি টয়লেট, কথা কর না কেন, সব এসি। এই জন্য ওই ঠান্ডা এসির মধ্যে ইমানটাও ঠান্ডা, কথা কর না কেন। হজ করে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল মূর্তির বিরুদ্ধে। হজ করে আসার পরে বাংলাদেশে হাদি সাহেবরা যদি আন্দোলন করত, প্রতিবাদ যদি করত, এটা কি রাজনৈতিক প্রতিবাদ? মূর্তির বিরুদ্ধে যদি প্রতিবাদ করত, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বরাবর যদি স্মারকলিপি দিত, মানববন্ধন যদি করত, তাহলে 3 মাথা 7 মাথা 4 মাথা কোথাও মূর্তি থাকতো না। 3 মাথা 7 মাথার মূর্তি তো দূরেই থাকলো, অনেক হাদি সাহেবদের বাসায় দাওয়াত খাইতে যায় দেখি শৌকতের মধ্যেই মূর্তি, ঘরের মধ্যেই মূর্তি সরাইতে পারে নাই। আর 3 মাথা 7 মাথা, ওটার জন্য আরো মজবুত ইমানের দরকার, কথা কেন না কেন। ঠান্ডা হাজি, ওই যে এসি, এখান থেকে উঠছে, ওঠার পরে এসি বিমানে, ওখান থেকে নামার পরে আমার শ্বশুর আব্বা বলতেছেন যে বাবা বিমান থেকে নামার পরে আবার কানতালি লাগছে, কে মানে ওখানে আবার পাওয়ার বেশি, 45-46 ডিগ্রি কিন্তু গরম, বা আরও বেশি 48 ডিগ্রি গরম ওই জায়গায়। তাহলে বলতেছে যে এসি থেকে, এসির মধ্যে তো পাওয়ারফুল, মানে বিমানের মধ্যে পাওয়ারফুল এসি, এসি থেকে নামার পর ওনার কানতালি লাগছে। বলছে আধা ঘন্টার মধ্যে আমি মরে যাবো। মরে গেলে তো শহীদ হতো, কথা কর না কেন। আমার শাশুড়ি হয়তো একটু বিধবা হতো, এই আর কি। কিন্তু কথা সেটা না, উনি বলতেছে যে আমি বললাম কেন, সাথে সাথে কোনো না, ওই যে চেক আপ করে পাসপোর্ট ভিসা ঠিক আছে কিনা, আপনি কোনো আবার উল্টাপাল্টা লোক কিনা, বোঝেন নাই। বলছে আধা ঘন্টা পরে আমাদেরকে এসি গাড়ি দিল, তারপরে যে শান্তি। ওখানে এসি গাড়ি, এসি বাড়ি, এসি টয়লেট, এমনকি গরিব মানুষ ধরেন আপনার বস্তি ঝুপড়ি সেগুলো তো এসি। এই এসির মধ্যে থাকলে, এই এসির মধ্যে বিলাসিতার মধ্যে থাকলে ইমানটাও ওই ঠান্ডাই হয়ে যায়, কথা কন না কেন। আজকেও আমরা যারা বিভিন্ন এসি আরাম আয়েশ বিলাসিতার মধ্যে আছি, তাদের ইমান আমলটাও একটু খোঁজ নিয়ে দেখেন, একটু নড়বড়ে, কথা কন না কেন। কথা বলছিলাম এমন একটি পরিবারের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা কথা বলেন। মা সারার কথা বললাম, তিনিও ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মা হাজেরার কথা বললাম, তিনিও ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এমন একটি পরিবার, যেই পরিবারের সবগুলো সদস্য সর্বোচ্চ ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাশ করে ইমানদার পরিবারে গণ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের
মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গান করে তোলে মোহময়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জান্নাতে যাওয়ার কথা ছিল নাকি? ওই একটা বিষয় এখনো ভেঙে দেওয়া হয় নাই নাকি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিস বলেছেন, সংক্ষেপে বলছি, 5 মিনিটের বেশি সময় নেব না। অনেকেই বলছেন সারা রাত লাগবে। রাসূলের একটি হাদিস বলছি, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, এরপরেই মোনাজাত করে দেব। আমার রাসূল বলছেন, পৃথিবীর ভিতরে কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আমি প্রথম মাটির ভিতর থেকে উত্থিত হব, সুবহানাল্লাহ কোন। এরপরেই আমি হাউজে কাউসারের পানি পান করব। আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যে জান্নাত রেডি করে রেখেছেন, সেই জান্নাতের ভিতরে প্রথম যে ব্যক্তি প্রবেশ করবে আমি হচ্ছি সেই ব্যক্তি। প্রশ্ন হলো, নবী রাসূল সাহাবায়ে কিরাম তো জান্নাতে যাবেই, সন্দেহ আছে নাকি? আমরা কেমনে জানবো? হুজুর যে হাদিসটা বললেন এই হাদিসের মধ্যে তো আমাদেরকে কিছুই নাই, আছে না নাই? একটা উদাহরণ দেই তাহলে পাবেন, এবং ওই সুযোগটা নিতে হবে। পারবেন তো? খেয়াল করে দেখেন, বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। যমুনা সেতু হলো, পদ্মা সেতুতে হাত দিয়েছে সরকার, কথা বলেন ঠিক কিনা? এখন বিগ বাজেট, হাজার হাজার কোটি টাকার যে জায়গায় কাজ হয়, ওই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। আমার কথা কি বোঝা যায়? ওই জায়গা কমপ্লিট হয়ে গেল, হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন রাখি, এটা উদ্বোধনের দিন চলে আসলো, একটা মেম্বারকে দিয়ে উদ্বোধন করালে কেমন হয়? মানায়? হাজার হাজার কোটি টাকা, দেশের মধ্যে সবচেয়ে বড় বাজেটের টাকা, কথা বলেন না কেন? চেয়ারম্যানকে দিলে মানাবে? একটা এমপি, অত্র এলাকার এমপি, ওই জায়গায় মানায়? মানায়? আবার ছোট্ট একটা ব্রিজ বা ছোট্ট একটা মসজিদ উদ্বোধন করার জন্য যদি প্রধানমন্ত্রী আসে তাহলে কি মানায়? কথা বলেন না কেন? বড় জায়গায় বড় লোক, কি আমার কথা কি বোঝা যায়? এত বড় বিগ বাজেটের পদ্মা সেতু কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই জায়গায় মেম্বারের খাওয়া নাই, এমপির খাওয়া নাই, উপজেলা চেয়ারম্যান, এমপি, কোন মন্ত্রীরও আছে? ওই জায়গায় দেশের 1 নম্বর প্রধান লোক, পাওয়ারফুল ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রী ওই জায়গায় ফিতা কাটবেন। কি কথা বলেন না কেন? ফিতা কাটার পরে কি আপনি যেতে পারবেন? আর যারা আরো বিরোধী আছে, বিরোধী দল, তারা কি যেতে পারবে নাকি? হ্যাঁ, সরকারি দলে থাকলেও সবাই যেতে পারবে নাকি? সরকারি দলে যখন কথা বলতেছি, প্রায় 6 কোটি মানুষ ভক্ত আছে, 6 কোটি মানুষ কি ওখানে যাবে নাকি? বিশেষ নিরাপত্তায় স্পেশাল কিছু গেস্ট
10-12-15 জন বা আরও বেশি 1-150 লোক তারা সেখানে ঢুকবে। সবাই কিন্তু যেতে পারবে না, পারবে পরবর্তীতে সিরিয়াল বাই সিরিয়াল। কিন্তু ওই জায়গায় কোনো বিরোধী দলের কোনো সুযোগ আছে নাকি? আছে? নাই। 1 থেকে 150 লোক আছে। প্রধানমন্ত্রী একটু যদি হাঁটতে চাই ঢুকে যায়, প্রধানমন্ত্রী একাই যায় না, সাথে সাথে ওনারাও যায়? সাথে সাথে ওনারাও যায় কিনা? ওনারাও যায়। ঠিক তেমনই আমাদের সকলের আশা, আমরা সবাই হাত উঠাইছি জান্নাতে যাব। আমাদের জান্নাত, আল্লাহর পক্ষ থেকে যে জান্নাত আবিষ্কার করা হয়েছে, উপহার হিসেবে আল্লাহ পাক দিবেন, পুরস্কার হিসেবে আল্লাহ পাক দিবেন, সেটার উদ্বোধন কে করবে? শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি যখন ফিতা কাটবেন, ওনার সাথে যারা আছে, মুসা আলাইহিস সালামের অনুসারে যেতে পারবে? ঈসা আলাইহিস সালামের অনুসারী, ইয়াহিয়া আলাইহিস সালামের অনুসারী, নূহ আলাইহিস সালামের যাবে পরে। কথা কন না কেন? ওই সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা উম্মতেরা ওই সময় ঢুকে যাব। সুবহানাল্লাহ কোন? কিন্তু সেই উম্মতের মতো হতে হবে। কি হতে হবে? উম্মতের মতোই হতে হবে। আপনার ওঠা বসা, খাওয়া দাওয়া, জীবনের প্রত্যেকটি কাজ নবীর সাথে মিলে যায়। সব কিছু যদি কাটা কাটা মিলে যায়, 100 তে 100 মিলে যায়, তাহলে আপনি আগে যাওয়ার সুযোগ পাবেন। শুধু যাওয়ারই সুযোগ নয়, আমার রাসূলের সাথে এরকম করে থাকবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূল অনেক হাদিসে উদাহরণ দেন নাই যে ওই ব্যক্তি বিভিন্ন গুণাগুণ করছে, ওই ব্যক্তির আমি 2 আঙ্গুল যেভাবে থাকে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ কোন? কি জান্নাতে যাওয়া যাবে তো? যার ভিতরে ন্যূনতম ঈমান আছে। হয়তো বা অনেকের পাপ আছে, কবিরা গুনাহ সবিরা গুনাহ আছে কিনা, এই ব্যক্তিটাও জান্নাতে এক পর্যায়ে যাবে। কারণ সগীরা কবিরা গুনাহ যাদের থাকে দুনিয়ার জিন্দেগির ভিতরেও খেয়াল করে দেখেন, কেউ যখন কোনো অপরাধ করে পুলিশ তাকে ধরে নিয়ে যায় কিনা, 2 মাস জেল খাটে, 4 মাস জেল খাটে, 2 বছর জেল খাটে, জামিন হয়ে বের হয় কিনা। আমরা যারা পাপ আছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার, ছোটোখাটো কবিরা গুনাহ যত রকম গুনাহ হোক, হতাশ হওয়ার কিছু নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ পাক বলছেন যত গুনাহ থাক, এই গুনার জন্য ন্যূনতম আপনাকে কিছু জেল খাটতে হবে, জাহান্নামের ভিতরে যেতে হবে। এরপরে যখন আপনার শর্ত অনুযায়ী পরিমাণ মতো জাহান্নাম খাটা হয়ে যাবে, এরপরে আপনি বের হওয়ার পরে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? কিন্তু একটা কথা আছে, সহিহ হাদিসে আসছে, তাদের কপালের উপরে লেখা থাকবে, তাদের কপালের উপরে লেখা থাকবে জাহান্নামী। জান্নাতি হয়েও তাদের কপালে কি লেখা থাকবে? বুখারী শরীফে আসছে, তিরমিজি মিশকাতের মধ্যে আসছে, এখানে লেখা থাকবে জাহান্নামী। কি লেখা থাকবে? আপনি যতই 10 বছর পরে জেল থেকে বের হন, ওই যে চাকরির ওখানে লাল কালি সাইন পড়ে গেছে, এমনও হতে পারে চাকরিও চলে যাবে। সুন্দর কথা বলছে আমার ভাই। তাহলে জান্নাতে যাবে, কিন্তু এই জায়গায় কি লেখা থাকবে? জাহান্নামী। শুনছেন এই কথা? কোনোদিন শুনছেন? শোনেন নাই, অনেকেই শুনছেন আলহামদুলিল্লাহ। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত হয়ে বেঁচে থাকার সুযোগ করে দিন। আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মাত হওয়ার সুযোগ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।